আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভরাত্রি। ওরা শুভরাত্রি দিয়ে বিদায় নেয় না, আমরা শুভরাত্রি দিয়ে শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে রয়েছেন। মোহাম্মদ আলী হোসেন আল আমিন, ওয়ালাইকুম আসসালাম। শুরু করে দিই আমরা, না একটু রাত হবে কিন্তু আজকে, ঠিক আছে? তো যেভাবে আমরা শুরু করছিলাম শুরু করে দিই। দেখো, এটা কেন আলোচ্য বিষয় কি? সন্ধি আছে, বাগধারা আছে, একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ আছে। কি কি আছে? সন্ধি আছে, বাগধারা আছে, একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ আছে, তাই না? আচ্ছা, আমি আগে আমার সাথে কয়েকটা জিনিস দেখাইনি, দেখাবো, ইজি করে দেখিয়ে দিই। একটু দেখো ভাইয়া, সন্ধিতে আমরা যাব, আমাদের মতো আমরা একটু আলোচনা করি। সবার কমেন্ট দেখা যাচ্ছে, কমেন্ট গুলোকে করে দাও। এবার আর দেখা যাবে না, সাউন্ড পাচ্ছে না। আচ্ছা দেখো তো, সাউন্ড কোথাও সমস্যা আছে? সবই বাড়ানো আছে, সাউন্ড ওকে। আচ্ছা দেখো প্লিজ, সন্ধিটা নিয়ে নাকি অনেক ঝামেলা। এই যে সন্ধিটা কেমনে বুঝবো? সন্ধি, স্লাইডে যাবার আগে সন্ধি শব্দের সন্ধি শব্দের অর্থ, সন্ধি শব্দের অর্থ মিলন। মিলন, সন্ধি শব্দের অর্থ মিলন। লক্ষ্য করো, এটা আমরা সবাই জানি। এই মিলনটা কিসের? পাশাপাশি, দেখো, পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। সন্ধি শব্দের অর্থ মিলন, পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। সন্ধি শব্দের অর্থ মিলন, পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। ওকে, দেখো সেইটা কিরকম আমরা দেখাচ্ছি। যেমন এটা লিখবো, তার আগে দুইটা জিনিস দেখো। যদি আসে সন্ধির উদ্দেশ্য কয়টি, কোনটি সন্ধির উদ্দেশ্য নয়, কোন ক্ষেত্রে সন্ধি করা যায় না, এই কথা একটু দেখে নাও। সন্ধির উদ্দেশ্য দুটি, সন্ধির উদ্দেশ্য দুটি। এক, উচ্চারণের সহজ প্রবণতা, উচ্চারণের সহজ প্রবণতা, প্রবণতা। আর দুই হলো ধ্বনি মাধুর্য, ধ্বনি মাধুর্য সম্পাদন। এক হলো উচ্চারণের সহজ প্রবণতা, আর দুই হলো ধ্বনি মাধুর্য সম্পাদন। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যে ক্ষেত্রে যে ক্ষেত্রে ধ্বনি মাধুর্য, যে ক্ষেত্রে ধ্বনি মাধুর্য সম্পাদিত হয় না, ধ্বনি মাধুর্য সম্পাদিত হয় না, সেক্ষেত্রে সেক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই। সেক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই। তাহলে কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? যে ক্ষেত্রে ধ্বনি মাধুর্য সম্পাদিত হয় না। তাহলে লক্ষ্য করো ভাইয়া, আমি আছি, মিলনটা দেখাবো। দেখুন হিম, এই যে হিম, এখানে কিন্তু একটা অ উচ্চারিত হচ্ছে। এই অটাকে বলা হয় লীন বর্ণ, বিলীন অ, কিন্তু অ উচ্চারিত হচ্ছে, না হলে স্বরসন্ধি হবে না।
আর যদি অ উচ্চারিত না হয় তাহলে কিন্তু হসন্ত হবে। নিচে যেটা আমরা হসন্ত বলি, বদ্যাক্ষর বলি। হিম যোগ অ চল, এটা হিমাচল। কেন হয়েছে সেটা বলবো না আমরা, আমরা খালি সন্ধি মুখস্থ করি। অকারের পর অকার হলে, অকারের পর অকার হলে অকার অকার মিলে আকার হয়, খালি এটা মুখস্থ করি। তোমাকে এটা মুখস্থ করতে হবে না, এটা হলো তোমাকে শুধু উচ্চারণ করতে হবে। ঠিক আছে, হিম যোগ অচল, হিমাচল। তাহলে কোন ক্ষেত্রে দেখো, সন্ধি শব্দের অর্থ মিলন, পাশাপাশি দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। ঠিক আছে, এই বর্ণ দুইটা কোনটা সবসময় দেখো, এখানে অ আর এই এই যে দুইটা অংশ মিলবে, কিন্তু এর উপরে সন্ধি নির্ভর করবে। এটা কি আসলে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি? তোমাকে আমি ব্যঞ্জনটা শুধু একটা কথা দ্বারা বুঝাই, যদি মুখ খুলে যায় তাহলে স্বর হবে হিম, সারাদিন খুলে রাখতে পারবা। আর যদি বন্ধ হয়ে যায় দেখো, তাহলে ব্যঞ্জন হবে হঠাৎ দুই পাত উত, বুঝছো, বাক, এটা এগুলো ব্যঞ্জন হয়ে যাবে। তাহলে মুখ যখন, হ্যাঁ হ্যাঁ, মুখ বন্ধ হয়ে গেলে কিন্তু ব্যঞ্জন হবে, আর মুখ খুলে গেলে স্বর হবে, এটা মনে রেখো। মুখ খুলে গেলে কিন্তু মুক্তাক্ষর হবে, মুক্তাক্ষর হলেই স্বরসন্ধি হবে। আর মুখ বন্ধ হয়ে গেলে বদ্যাক্ষর, বদ্যাক্ষর হলেই ব্যঞ্জন সন্ধি হবে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে মুখ খুলে গেলে মুক্তাক্ষর, হ্যাঁ, মুখ বন্ধ হয়ে গেলে বদ্যাক্ষর। ঠিক আছে, এবার দেখো হিমাচল। সন্ধির উদ্দেশ্য দুটি, এক উচ্চারণের সহজ প্রবণতা, আর দুই ধ্বনি মাধুর্য সম্পাদন, দুই ধ্বনি মাধুর্য সম্পাদন। তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, যে ক্ষেত্রে ধ্বনি মাধুর্য সম্পাদিত হয় না সেক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই। কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? যে ক্ষেত্রে ধ্বনি মাধুর্য সম্পাদিত হয় না। ওকে, এবার আসো, লক্ষ্য করো, এবার আসো, দেখো, যেমন দেখো, তুমি আছে না, কচু আছে না কচু, আদা আছে না, আলু আছে না, হ্যাঁ, কচু আদা আলু, বাট যদি একসঙ্গে হয়ে যায় সে হবে কচ্চাদ আলু। সে কি হয়? কচ্চাদ আলু। হুম, কচু আদা আলু। সন্ধিকে দুই ভাগে ভাগ করা যায়, খাঁটি বাংলা সংস্কৃত এটা হয়। দেখো, তোমাকে অবশ্যই খাঁটি বাংলার সন্ধি যদি আসে কয় প্রকার, খাঁটি বাংলার সন্ধি, খাঁটি বাংলার সন্ধি হলো দুই প্রকার। খাঁটি বাংলার সন্ধি দুই প্রকার, এক স্বরসন্ধি, দুই ব্যঞ্জন সন্ধি। খাঁটি বাংলা সন্ধি এক স্বরসন্ধি, দুই ব্যঞ্জন সন্ধি। আর সংস্কৃত সন্ধি কয় প্রকার? দেখো, সংস্কৃত সন্ধি, সংস্কৃত সন্ধি তিন প্রকার, খাঁটি বাংলা সন্ধি দুই প্রকার। এই দুই প্রকার লিখে দিলাম, এক স্বরসন্ধি, দুই ব্যঞ্জন সন্ধি। সংস্কৃত সন্ধি আসলে তিন প্রকার লিখবা, কি কি স্যার? দেখো, স্বরসন্ধি, স্বরসন্ধি দুই, ব্যঞ্জন সন্ধি তিন, বিসর্গ সন্ধি। খাঁটি বাংলা সন্ধি দুই প্রকার, কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আর সংস্কৃত সন্ধি তিন প্রকার, কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। কিন্তু দুইটার একটাও আসলো না, আসলো সন্ধি কয় প্রকার? তখন সন্ধি তিন প্রকার হবে। সন্ধি তিন প্রকার, যদি সরব খাঁটি বাংলা জন্য সংস্কৃত আসলো না, সন্ধি তিন প্রকার, কি কি? দেখো, এক স্বরসন্ধি, এক স্বরসন্ধি, দুই ব্যঞ্জন সন্ধি, তিন বিসর্গ সন্ধি। এক স্বরসন্ধি, দুই ব্যঞ্জন সন্ধি, তিন বিসর্গ সন্ধি। ঠিক আছে, ওকে। খাঁটি বাংলা সন্ধি হলো দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। সংস্কৃত সন্ধি তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। ঠিক আছে। হুম, এবার দেখো, নিয়ম বহির্ভূত সন্ধিকে বলা হয় নিপাত নিষিদ্ধ সন্ধি। কি বলছি বলো তো?
নিয়ম বহির্ভূত নিয়ম বহির্ভূত সন্ধিকে বলা হয় নিয়ম বহির্ভূত সন্ধিকে বলা হয় কি বলা হয় দেখো নিয়ম বহির্ভূত সন্ধিকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধি কিছু কিছু সন্ধি আবার বিশেষ নিয়মে সাধিত হয় কি দাঁড়াচ্ছে দেখো তো Sorry, ঠিক আছে। নিয়ম বহির্ভূত সন্ধিকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি আবার কিছু কিছু সন্ধি আবার বিশেষ নিয়মে সাধিত হয় সেটা আবার কি আমি আসতেছি তাহলে নিয়ম বহির্ভূত এটা মুছে ফেলি নিয়ম বহির্ভূত সন্ধিকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি আর কিছু কিছু সন্ধি আবার বিশেষ নিয়মে সাধিত হয় কিছু 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 সন্ধি আবার বিশেষ নিয়মে সাধিত হয় দেখো এখন প্রশ্ন হতে পারে স্যার নিপাতনে সিদ্ধ আর বিশেষ নিয়মে এর মধ্যে তফাৎ কি বোর্ডের দিকে তাকাবা খুব ভালো করে লক্ষ্য করবা সন্ধি নিয়ে নাকি অনেক ঝামেলা সেই ঝামেলাগুলো দূর হয়ে যাবে আজকের পরে এক্সক্লুসিভ কিছু নিয়ম শেখাবো তোমাদেরকে যদি তোমরা চাও আমি শর্টকাটে কিছু জায়গা লেখাই দিব ওইখান থেকে বারবার আসে সেগুলো দেখাই দেবো দেখো দেখো নিপাতনে সিদ্ধ হলো তুমি ঢাকার শহরে যখন রাস্তায় চলবা কিছু গাড়ি দেখবা লেখা আছে অমুক সাংবাদিক পুলিশ এটা সেটা বাট রং সাইডে চলতেছে কেন রে ভাই নিয়ম তো সবার জন্য সমান ছিল এই যে নিয়ম পালন করলো না এটা হলো নিপাত নিষিদ্ধ এই যে নিয়ম পালন করলো না এটা হলো নিপাত নিষিদ্ধ বাট তোমার জন্য নিয়ম আছে সম্পূর্ণ আলাদা এটা হলো বিশেষ নিয়মে তাহলে নিয়ম আছে কিন্তু পালন করলো না এটা হলো নিপাত নিষিদ্ধ বাট নিয়ম আছে তোমার জন্য আলাদা সেটা হলো বিশেষ নিয়মে তাহলে নিপাত নিষিদ্ধ এবং বিশেষ নিয়মের মধ্যে তফাৎটা বুঝতে পারছো তোমরা হ্যাঁ 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 দেখো তাহলে আমি একটু পড়ে যাই গেল এটা ডান তাহলে কি বিশেষ নিয়মে কি বলছি যে ওই যে বিদেশ থেকে আসার পরে সমস্ত রাস্তাঘাট বন্ধ ওনার জন্য আলাদা এটা হলো বিশেষ নিয়মে তাহলে দুইটা ক্লিয়ার হয়ে গেল বলো ভাইয়া কথা বলতে পারবো একজন একজন কামরুল ইসলাম বলো তুমি বলো 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 ভাইয়া বলো কামরুল ইসলাম আনমিউট করে বলো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম প্লিজ ভাইয়া স্যার এই যে কিছু সন্ধি বিশেষ নিয়মে হয় সেটা কি বললেন? এটা বোঝানোর জন্য বললাম ধরো এটা বোঝানোর জন্য আর কি বাট আমি লিখে দেবো মানে নিপাত নিষিদ্ধ আর বিশেষ নিয়মের মধ্যে তফাৎটা বুঝালাম কি দেখো এই যে যারা নিয়ম পালন করে না রাস্তাঘাটে উল্টো দিকে চলে এটা হলো নিপাত নিষিদ্ধ আর বিশেষ নিয়ম হলো এই যে তুমি রাষ্ট্রপ্রধান হলা দেশের বাইরে থেকে যখন আসলা তোমাকে রাস্তাঘাট বন্ধ করে নিয়ে আসলো এটা হলো বিশেষ নিয়মে তাহলে তোমার জন্য নিয়ম আছে আলাদা ওটা বিশেষ নিয়ম আর নিপাত নিষিদ্ধ হলো কোনো নিয়ম পালন করলো না ক্লিয়ার এবার ওকে বাট ওইটা আমি লিখে দেবো তোমাদেরকে আগে দেখো কিভাবে সন্ধিটা নির্ণয় করে খেয়াল রাখো খেয়াল করো এই যে প্লাস প্লাস হলে তোমরা জানো প্লাস হয় খেয়াল করো একটু ব্যতিক্রম আছে কিন্তু প্লাস মাইনাস হলে মাইনাস মাইনাস প্লাস হলে মাইনাস 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 হলে মাইনাস তাহলে দেখো এই যে স্বর স্বর প্লাস স্বর হলে এটা অবশ্যই স্বরসন্ধি হবে এটা স্বরসন্ধি হবে হুম। স্বর এটা ব্যঞ্জন হলে স্বর ব্যঞ্জন এটা অবশ্যই ব্যঞ্জন হবে ঠিক আছে এটা ব্যঞ্জন স্বর হলে এটাও ব্যঞ্জন 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 হলে এটাও ব্যঞ্জন তাহলে স্বরের সঙ্গে স্বর হলে কোন সন্ধি হয় স্বরসন্ধি স্বর ব্যঞ্জন হলে ব্যঞ্জন ব্যঞ্জন স্বর হলে ব্যঞ্জন 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 হলে ব্যঞ্জন তাহলে স্বর স্বর হলে স্বর স্বর ব্যঞ্জন হলে ব্যঞ্জন ব্যঞ্জন স্বর হলে ব্যঞ্জন
ব্যঞ্জন ব্যঞ্জন হলে ব্যঞ্জন। ওকে, এটা খালি খেয়াল রাখবা। কি হবে তুমি দেখো, এই যে স্বর স্বর, এই যে দেখো নব যোগ অন্ন, দুটি স্বর কি হয়ে গেল, নবান্ন হয়ে গেল। হ্যাঁ, নবান্ন, নব নতুন, অন্ন ভাত, নবান্ন নতুন ভাত উপলক্ষে যেন। সন্ধি কিন্তু সমাস অর্থপূর্ণ হবে দুইটা শব্দই। দেখো স্বর ব্যঞ্জন, দেখো আমি এখান থেকে ব্যঞ্জন ব্যঞ্জন দেখি, উত যোগ লাস সমান সমান, দেখো সে হলো উল্লাস, দেখো এই যে উল্লাস, উদ্যোগ লাস সে হলো উল্লাস, দেখো দুইটাই ব্যঞ্জন, এই যে ব্যঞ্জন ব্যঞ্জন সে ব্যঞ্জন হয়ে গেল উল্লাস। আবার ব্যঞ্জন স্বর দেখো, বাক, বাক যোগ আড়ম্বর, আড়ম্বর, সে কি হয়ে গেল, বাগাড়ম্বর হয়ে গেল, বাগাড়ম্বর। অর্থাৎ স্বর স্বর হলে স্বর হয়, ব্যঞ্জন স্বর হলে ব্যঞ্জন হয়, ব্যঞ্জন ব্যঞ্জন হলেও ব্যঞ্জন হয়, আর স্বর ব্যঞ্জন হলে, স্বর ব্যঞ্জন হলে কি হবে বলো তো, সেটাও ব্যঞ্জন হয়ে যাবে। শুধু স্বর স্বর ছাড়া বাকিগুলো সব ব্যঞ্জন হয়, এটা একটু মাথায় রেখো প্লিজ ভাইয়া, ঠিক আছে? সবার আগে যেটা আসতে পারে সেটা আগে লিখে দিই। সবার আগে ভাইয়া দেখো, নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি মনে রাখার কৌশলটা গোপনে বলে দিচ্ছি। এরপরে আমরা একটা পিডিএফ দেবো, আজকে থেকে আমি নতুন শিটে হাত দিছি, একদম শিটে এগুলো দেওয়া থাকবে তোমাদের লেকচারেই, তাহলে কষ্ট করে লিখতে হবে না এরকম। সবার আগে আসো, নিপাত নিষিদ্ধ, নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি, নিপাত নিষিদ্ধ স্বরসন্ধি। দেখো আমি একবারে বলে যাচ্ছি, হ্যাঁ লিখে দিই, এই যে কুলোটা, পরে আন্ডারলাইন করে দেবো, কুলোটা, কুলোটা মানে খারাপ, সংসার থেকে, বুঝছো? রমণীরা অর্থাৎ সংসার ত্যাগী মেয়েরা, রমণীরা প্রৌঢ়জন মানে বুড়া মানুষ, যে প্রৌঢ়জন, প্রৌঢ়জন ও অন্যান্যদের, অন্যান্যদের সঙ্গে নিয়ে, সঙ্গে নিয়ে গবাক্ষে বসে, গবাক্ষে বসে, গবাক্ষে বসে মার্তণ্ডকে দেখছে, মার্তণ্ডকে দেখছে, দেখছে। অন্যদিকে, অন্যদিকে, অন্যদিকে শুদ্ধোদন, অন্যদিকে শুদ্ধোদন, শুদ্ধোদন গবেন্দ্রকে সঙ্গে নিয়ে, গবেন্দ্রকে সঙ্গে নিয়ে, গবেন্দ্রকে সঙ্গে নিয়ে, সঙ্গে নিয়ে অক্ষৌহিণী সহযোগে, অক্ষৌহিণী সহযোগে, অক্ষৌহিণী সহযোগে স্বৈর রাজার ন্যায়, স্বৈর রাজার ন্যায়, স্বৈর রাজার ন্যায়, রাজার ন্যায় রক্তস্থ, রক্তস্থ ও বিম্বষ্ঠ, বিম্বষ্ঠ নারীকে অপহরণ, স্বৈর রাজার ন্যায় সীমন্ত এলাইত, স্বৈর রাজার ন্যায় এই কথাটা একটু লিখে দেই, সীমন্ত এলাইত, স্বৈর রাজার ন্যায়, দাঁড়াও ওই এই লাইনটা একটু করে দিই, তোমরা লিখতে পারবা বাট আমি একটু স্বৈর রাজার ন্যায় সীমন্ত এলাইত, সীমন্ত মানে সিথি, সীমন্ত এলাইত রক্তষ্ঠ, রক্তষ্ঠ ও বিম্বষ্ঠ, বিম্বষ্ঠ নারীকে, বিম্বষ্ঠ নারীকে, নারীকে অপহরণ, অপহরণ করতে যাচ্ছে। তাহলে পুরো বাক্যটা দেখো একটু, হ্যাঁ এই যে কুলোটা রমণীরা প্রৌঢ়জন
ও অন্যান্যদের, এই অন্যান্য একাধিকবার আসছে বিভিন্ন পরীক্ষায়, এরপরে পাবে, এখনই হবে না, আমি অলরেডি শীটে হাত দিছি তো। গবাক্ষমানি জানালা, মার্তণ্ড সূর্য, শুদ্ধোধন সাক্ষ্যমণি গৌতম বুদ্ধ, গবেন্দ্র গরুর দেবতা, অক্ষয়হিনী বিশাল সৈন্যের বাহিনীকে অক্ষয়হিনী বলে, শৈর মানে যে নিজের ইচ্ছায় চলে, সীমন্ত সিথি, রক্তষ্ঠ যে নারীর ঠোঁট রক্তের মতো টুকটুকে লাল, বিম্বষ্ঠ তেলাকুচা। ঠিক আছে, তাহলে আমারটা কি দাঁড়াচ্ছে দেখো, কুলটা রমণীর, রমণীরা এটা ভুলে হয়েছে, সরি, রমণীরা হবে না, এটা ভুলে হয়েছে। কুলোটা, তাহলে আন্ডারলাইন করে নাও, কুলোটা, প্রৌঢ়, অন্যান্য, গবাক্ষ, অর্থ বলে দেবো না, মার্তণ্ড, শুদ্ধোদন, গবেন্দ্র, অক্ষয়হিনী, শৈর, সীমন্ত, রক্তষ্ঠ, বিম্বষ্ঠ। কুলোটা মানে কি বলতো, সংসার ত্যাগী খারাপ মেয়েরা, প্রৌঢ়জন মানে বুড়া মানুষ, অন্যান্য আরো কিছু লোকজন নিয়ে গবাক্ষ মানে জানালায় বসে সূর্যকে দেখছে, অন্যদিকে শুদ্ধোদন অর্থাৎ সাক্ষ্যমণি গৌতম বুদ্ধ, গবেন্দ্র গরুর দেবতাকে নিয়ে, অক্ষয়হিনী 10,000 সৈন্যের পদাতিক বাহিনী অক্ষয়হিনী, শৈর মানে যে নিজের ইচ্ছায় চলে শৈর, সীমন্ত মানে কি সিথি, রক্তষ্ঠ যে নারীর ঠোঁট রক্তের মতো টুকটুকে লাল, রক্তষ্ঠ, বিম্বষ্ঠ মানে কি জানো, তেলাকুচা, অর্থাৎ গ্রামে হয় ঠোঁট, ওষ্ঠ মানে কিন্তু ঠোঁট, বিম্বের মতো টুকটুকে লাল, অর্থাৎ রক্তষ্ঠ এবং বিম্বষ্ঠ দুইটাই হলো সুন্দরী আর কি, বুঝছো, সুন্দরী রমণী যার ঠোঁট টুকটুকে লাল, এরকম বুঝাইতে গিয়ে। কেউ কথা বলতে চাইলে অবশ্যই কথা বলতে পারবে, যদি কিছু জানতে চাও, কারণ এটা আমরা লিখবো এখন কোনটা কি হয়, এটা মুখস্থ, এখানে কোনো নিয়ম নাই, প্লিজ ভাইয়া, বারবার এখান থেকে আসে, ভাইয়া প্লিজ কেউ প্রশ্ন করতে চাইলে করো। স্যার আরেকবার বললে ভালো হয় স্যার, একটু অর্থগুলো অর্থগুলা। লেখা হয়েছে জি সবার, স্যার। যাদের লেখা হয়েছে তারা একটু ডান লিখে দাও বা ওকে লিখে দাও, তাহলে আমি একবার বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনবো, তাহলে হবে। কারণ আসলে এগুলো আমারই মুখস্থ করতে কত সময় লেগে গেছে জানো সবগুলো, কারণ এগুলো তো সংস্কৃত শব্দ, এগুলো কিন্তু সব তৎসম। ডান, থ্যাংক ইউ। দেখো, কিন্তু অর্থ কেউ লিখতে যাবে না, তাহলে মুখস্থ হবে না কিন্তু। প্রথম শর্ত হলো অর্থ কেউ লিখতে যাবে না, বুঝছো, মনে রাখার চেষ্টা করো। কুলোটা হলো সংসার ত্যাগী মেয়েরা, যারা ঘর থেকে বের হয়ে গেছে, কুলটা রমণী বকা দেয়, বুঝছো, প্রৌঢ় মানে বুড়া মানুষ, অন্যান্য মানে আর কিছু লোকজন নিয়ে, গবাক্ষ মানে জানালায় বসে, মার্তণ্ড মানে সূর্যকে দেয়, শুদ্ধোদন হলো সাক্ষ্যমণি গৌতম বুদ্ধ আর কি, বুঝছো, শুদ্ধোদন, গবেন্দ্র হলো গরুর দেবতা, অক্ষয়হিনী বিশাল সৈন্যের বাহিনী, যাকে পরাজিত করা যায় না বলে অক্ষ শক্তি, শৈর কি বলতো, শৈর, শৈর হলো যে নিজের ইচ্ছায় চলে শৈর, সীমন্ত মানে সিথি, সীমন্ত কি সিথি, রক্তষ্ঠ যে নারীর ঠোঁট রক্তের মতো টুকটুকে লাল, বিম্বষ্ঠ ওই সুন্দরী রমণীদেরকে অপহরণ করতে। ক্লিয়ার ভাইয়া? টুকটুকে বিম্বের মতো ঠোঁট, রক্তের মতো ঠোঁট, সীমান্ত শীতিয়ালায়িত। তাহলে কি আমি একটু এগুলো করে দেবো সন্ধিগুলো? ওকে, আর কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে করে আবার মিউট করে রাখবা। স্যার একটু স্যার অপেক্ষা এগুলো করবেন স্যার, করে দেন, লিখতে পারি নাই। এখনো স্যার লেখা হয় না? সন্ধিগুলো করে দিয়েন। ও এখনো লিখতে পারেনি বেচারা, আরে তুমি কি অর্থ লিখতেছো? সত্যি করে বলো, অর্থ কিন্তু লিখতে নিষেধ ছিল। স্যার অর্থগুলো আবার বলেন স্যার। না আর বলবো না। এটা এখন তোমাদেরকে একটা কথা বলি, তোমরা একটা নোট রাখবা, তাহলে কিন্তু দেরি হয়ে যাবে, কারণ সন্ধির কিছু বিশেষ নিয়ম শিখাবো আজকে। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট হলো, তোমরা একটা খাতা লাগবে, দেখো আমি এই মুহূর্তে কত মিনিটে আছি, এই মিনিটের জায়গাটা তুমি আরেকবার শুনবা। তোমার তো সব ধরো রেকর্ড শোনা দরকার নেই, তুমি খেয়াল রাখবা কত মিনিট এসে ওটা খাতা নোট, ঠিক ওই মিনিটে ওই জায়গাটুকু শুনবা, শোনা, ঠিক আছে? রেকর্ড তো থাকবে। ওকে, তাহলে একটু লিখে দিই দ্রুত, কারণ কাজ আছে, কিন্তু অনেক কাজ দেখবা শুনবে। স্বরগুলো একটু কঠিন, কিন্তু ব্যঞ্জনগুলো অনেক মজা। দেখো, ওটা হবে না কিন্তু, কুলোটা, কুল যুগটা, কুল মানে বংশ, বংশের অটা, বংশের প্রৌঢ়, প্রযোগ প্রৌঢ়, প্রৌঢ়, অন্যান্য,
স্যার রমণী অন্যান্য ছিল দেখো দ্বিতীয়তে। ভাইয়া, প্রযোগ অন্যান্য দেখো। তোমরা মিউট করে ফেলো, নাহলে সবাইকে আমি মিউট করে দিলে আর কেউ কথা বলতে পারবো না, বুঝছো? অন্য যোগ অন্য। গবাক্ষ দেখো। স্যার রমণী কি বাদ যাবে? হ্যাঁ, ওটা তো তখনই কেটে দিলাম না, মনে আছে তোমার? কেটে দিয়েছিলাম কিন্তু। জি গবাক্ষ, গো মানে জানালা, বুঝছো? গরু, অক্ষ গরু, গবাক্ষ। অন্যান্য অন্য যোগ, গবাক্ষ যোগ। মার্তণ্ড দেখো। স্যার কি হচ্ছে জানালা? মার্তণ্ড, 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 সরি, মার্তণ্ড, মর্ত যোগ অণ্ড, মার্তণ্ড যোগ শুদ্ধোদন, শুদ্ধোদন, শুদ্ধ যোগ ওদন, শুদ্ধোদন। গবেন্দ্র দেখো, গবেন্দ্র, গোযোগ ইন্দ্র, গবেন্দ্রকে। অক্ষহীনী দেখো, এর মানে হলো অক্ষযোগ ওহিনী। স্বৈর, সযোগ ঈর, দীর্ঘ সযোগ ঈর, স্বৈর। হ্যাঁ, সীমন্ত, সীমন যোগ অন্ত, সীমান্ত। রক্তষ্ঠ, রক্তষ্ঠ দেখো। স্যার শরীরটা বুঝতে পারি নাই, ওইটা সযোগ, কি এটা লিখছে? দীর্ঘই আর র ভাইয়া, সযোগ দীর্ঘই আর র, বুঝছো? ঈদ, জি স্যার, ইচ্ছা। ঠিক আছে। রক্তযোগ ওষ্ঠ, বিম্বষ্ঠ, সীমন যোগ অন্ত হবে নাকি অর্থ হবে? ওষ্ঠ। অন্ত, অন্ত, সীমনযোগ অন্ত, সীমন্ত আর কি, সীমনযোগ অন্ত। সীমন, এটা কিন্তু হসন্ত হবে না। হসন্ত দিব আর কখন হসন্ত দিব না। এটা হসন্ত হবে না কিন্তু, আমি বলতেছি। কুল, কেন ভাইয়া কুল কেন স্বর হয়নি? এটা তো স্বরই। কুল, কুল যোগ অটা, বুঝছো? এই যে স্বর, এই যে স্বর হয়েছে তো। সীমন। স্যার হসন্ত হবে না কখন? আচ্ছা দেখো, যখন স্বর উচ্চারণ হবে, স্বর উচ্চারণ যখন হবে তখন স্বর হসন্ত হবে না। হসন্ত হবে কোথায় দেখো, একটু পরে দেখো, বাক, হ্যাঁ, উত, যখন বদ্যাক্ষর হবে। শুরুতে কিন্তু বলছিলাম, তুমি কি পরে যুক্ত হয়েছো? বলছিলাম যখন মুখ বন্ধ হয়ে যাবে তখন হসন্ত হবে, বাক, উত, হ্যাঁ, অর্থাৎ বদ্যাক্ষর হলে হসন্ত হবে। মানে হসন্ত হবে, মুক্তাক্ষরে হবে না। রাইট, একদম ঠিক। জি তাহলে আমি স্যার। কি আবার শুরু অক্ষহনীটা করব? কি লিখছেন? অক্ষ যোগ উহিনী, এটা নাকি ওহিনী? উহিনী, রস্যু হয় রস্যিকার উহিনী আপু, অক্ষযোগ উহিনী। হ্যাঁ, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে কুলোটা কি হবে? ওটা কিন্তু হসন্ত না, ওটা আন্ডারলাইন করে দেখাইছে আর কি। কুল যোগটা, প্রৌঢ় প্রযোগ উঢ়, অন্যান্য দেখো, অন্য, উচ্চারণ হচ্ছে অন্য যোগ অন্য, গবাক্ষ গোযোগ অর্থ, মার্তণ্ড মর্তযোগ অণ্ড। এই যে যতগুলো সন্ধির নিয়ম আছে ব্যাকরণে, যখন জানো কোনো নিয়মে ফেলতে পারে না ব্যাকরণ কোনো শব্দকে, কোনো কিছুকে, তখন এটাকে নিপাতনে সিদ্ধ বলে দেয়। শুদ্ধোদন, শুদ্ধযোগ ওদন, গবেন্দ্র গোযোগ ইন্দ্র, অক্ষয়িনী অক্ষযোগিনী, হ্যাঁ, শৈর সহযোগীর, সীমন্ত সীমনযোগ অন্ত, রক্তষ্ঠ রক্তযোগ অষ্ট, বিম্বষ্ঠ বিম্বযোগ অষ্ট। জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে? স্যার জি স্যার।
তাহলে পরের অংশে যাই আমরা। মর্তণ্ড বর্ণটা স্যার তয় তো হবে স্যার। মর্ত যোগ অণ্ড, অণ্ড। মর্ত মানে পৃথিবী, অণ্ড পৃথিবীর মতো গোল। তাহলে একটু মুছে ফেলি। এটা কিন্তু মুখস্থ সবচেয়ে বেশি আসছে এখান থেকে, নিপাতন নিষিদ্ধ। জানি এটা পড়ে না ছেলেপেলেরা, বুঝছো? একটু তাড়াতাড়ি করে নাও ভাইয়া। দেখো তার নিয়মটা খুব সুন্দর, মনে থাকবে। দেখো, এটা আরো সোজা। নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। কি সেটা দেখো, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন। বৃহস্পতি, দেখো বৃহস্পতি ও বনস্পতি, বৃহস্পতি ও বনস্পতি দুই ভাই, দুই ভাই, দুই ভাই, তারা পরস্পর, তারা পরস্পর তস্কর। বৃহস্পতি ও বনস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর। একাদশ জনকে, একাদশ জনকে সাথে নিয়ে, বৃহস্পতি ও বনস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর। একাদশ জনকে সাথে নিয়ে, সাথে নিয়ে তারা ষোড়শ গোষ্পদ, ষোড়শ গোষ্পদ, ষোড়শ গোষ্পদ, গোষ্পদ, গোষ্পদ চুরি করে। ষোড়শ গোষ্পদ চুরি করে, অর্থ বলে দেব নে। চুরি করে, তাদের এই চুরির ঘটনা দেখতে পায় নায়িকা মনীষা। তাদের এই চুরির ঘটনা দেখতে পায় নায়িকা মনীষা। চুরির ঘটনা দেখতে পায়, দেখতে পায় কে? নায়িকা মনীষা। নায়িকা মনীষা সে তার বন্ধু পতঞ্জলিকে বলে, সে তার বন্ধু পতঞ্জলিকে বলে, পতঞ্জলিকে বলে, পতঞ্জলি রস্বীকার হবে, যত অঞ্জলি সব রস্বীকার কিন্তু, না হলে আমি আমার সুন্দর করে লিখে দেই। সে তার বন্ধু পতঞ্জলিকে বলে, পতঞ্জলিকে বলে, কি আশ্চর্য, কি আশ্চর্য, আশ্চর্য। সে তার বন্ধু পতঞ্জলিকে বলে, কি আশ্চর্য। জবাবে তিনি বলেন যে, জবাবে তিনি বলেন যে, বলেন যে চোর দুল্লোকে, চোর দুল্লোকে প্রবেশ করবে না। পুরো লাইনটা দেখো, লেখার পরে আমি অর্থগুলো বলে দেবো নে। দেখো কি দাঁড়াচ্ছে, বৃহস্পতি ও বনস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর। একাদশ জনকে সাথে নিয়ে কি করছে দেখো, একাদশ জনকে সাথে নিয়ে তারা ষোড়শ গোষ্পদ চুরি করে, গোষ্পদ চুরি করে। তাদের এই চুরির ঘটনা দেখতে পায় কে? নায়িকা, সরি নায়িকা আবার আন্ডারলাইন কেন করলাম, সরি। তাদের এই চুরির ঘটনা দেখতে পায় নায়িকা মনীষা। সে তার বন্ধু পতঞ্জলিকে বলে, কি আশ্চর্য, চুরি করবে কেন রে, বলবে। জবাবে উনি বলছে, যেহেতু চোর সেহেতু দুর্লোকে স্বর্গে যাবে না। এই কয়টাই নিপতন নিষিদ্ধ ব্যঞ্জন। এর মধ্যে পরস্পর আসছিল 33 বিছিয়েছে, বুঝছো? চোর, চোর, অসাধু, চোর, মূল শব্দ হলো চোর, বুঝছে? চোর। আমি রংপুরে এসেছিলাম, আবার আসবো। 17, 16, 17 মনে হয় আছে রংপুরে, 16, 17 দিকে। তুমি ফোন দিও।
আব্দুল কুদ্দুস। আমি 2, 3, 4 ছিলাম রংপুরে। স্যার বরিশাল আসেন না কখনো? হুম, আসি, বরিশাল আসবো। বুধবার আসবো, বুধ বৃহস্পতি 2 দিন থাকবো বরিশাল এই সপ্তাহে। 11, 12 মনে হয় 2 দিন। স্যার আমার বাসা বরিশালে, বেড়াইতে আসেন। বরিশাল কোনখানে আপু? স্যার বরিশাল মুলাদি থানা। কত দূর বরিশাল শহর থেকে, বাবা! স্যার দিনাজপুর বেশি থেকে দূর না, 2 ঘন্টার। দিনাজপুর থেকে ফোন দিছিল ওই মাসে, বুঝছো তাসনিম, কিন্তু আমি যাইনি, বলছি আর সময় নেই তো, কত ক্লাস নিব এই মাসে, আমার কাজ আছে। স্বেচ্ছাসেবকদের একটা ইয়ে আছে ঢাকা ইউনিভার্সিটিতে 13 তারিখ। এরপরে নিজের ক্লাস গুলো তো আছেই, অন্যান্য কাজগুলো আছে। ডক্টরদের একটা কাজ করেছি, খুবই চমৎকার একটা কাজ, এটা তোমার দেখাবো, অনেক সুন্দর একটা কাজ করছি, এটা বাইরে ওরা দেয় না, বুঝছো? দেখাই তোমার, দেখা, এটা জ্বর আজকে আমাকে পড়ছে দেখো, দেখতেছো আপনার জ্বর আছে একটু। দেখো এটা কত সুন্দর কাজ না, এটা ডক্টরদের জন্য করেছি, বুঝছো? এরা যারা ডক্টরদের বিশেষ দিয়ে ওরা স্পেশালি ওরা করেছে, এবং এই শব্দগুলো এরকম দেয়া আছে জানো, প্রত্যেক রাইটারের, ধরো এই যে রাইটারের আলোচনা আছে, আবার শর্টকাট টেকনিকও আছে, এটা ওদের জন্য করেছি। নজরুলকে দেখো কত বিস্তারিত ভাবে নজরুলের এই যে লেখাগুলো, হ্যাঁ, এবারে আলোচনার পরে আবার মনে রাখার কিছু কৌশল সহ একদম বিস্তারিত। এরপর আবার প্রশ্ন উত্তর, দেখো এই যে নজরুলের পরে কি কি প্রশ্ন উত্তর গুলো আছে, ঘর তালা দিছে কিনা দেখ দেশ দি। বুঝছো? এরপর আবার বিগত বছরের প্রশ্নগুলো খুব সুন্দর করে এরকম করা আছে, যেমন বিদ্যাবাড়ির স্যার কাজগুলো ঠিক ওইরকম নিট অ্যান্ড ক্লিন ওদের কাজগুলো করে দিয়েছি সুন্দর স্যার করে। আমরা কি বইটা নিতে পারবো স্যার? না, এটা তোমাদের জন্য না তো, এটা শুধু স্পেশালি ডক্টরদের তাদের নিজস্বর জন্য, কারণ বিদ্যাবাড়ি যেটা যেটা করে তাদের শিক্ষার্থীদের নিজস্বর জন্য, ওরা ডক্টররা নিজস্ব, ওরা বাইরে কোনো ছাড়ে না এটা। স্যার আপনি যদি ব্যবস্থা করে একটু নিয়ে দিতেন। কোনো ব্যবস্থা করবে না, আমার কপি খালি একটা কপি দিছে, ক্লাসে পড়াতে হয় তো, তাই 17 তারিখ ক্লাস আছে ওদের সাথে আমার, ওই জন্য দিছে আমার কাছে। স্যার আপনার কোনো তাহলে নিজস্ব বই নেই যে আমরা সেটা কিনতে পারি বাড়ির থেকে? এটা বলবো না, ক্লাসে এটা বইয়ের কথা বলতে নিষেধ আছে। এবার শোনো, দেখো না স্যার, বইটা স্যার একটু দিলে মনে হয় যে একটু বললে ভালো হইতো স্যার। বইটা আমরা যদি সংগ্রহ করতে পারতাম, যদি আমাদের জ্ঞান অর্জন হইতো স্যার, এটা কোনো ব্যাপার না স্যার। ওকে, এটা তো আমাদের এই শোনো, দেখো বৃহস্পতি এখন স্যার কোন বললে কোনটা এটা দিতে কি হবে, এটা তো আপনি আর ভুল করতেছেন না। ভাইয়া একটু লক্ষ্য করো, এই যে দেখো বৃহস্পতি ও আগে বনস্পতি 2 ভাই, দেখো বই- ভাইয়া বইটার কথা বলেন স্যার। অর্থটা একটু দেখো প্লিজ, ওটা আমার ছিল, এখন আর নাই অ্যাভেলেবল, যে কুদ্দুস বলছে একটা নিয়ে আসতে, আমার নাই এখন অ্যাভেলেবেল। আমার লহরী সিরিজ একটা ভালো ভালো বাংলা বই ছিল, এক্সক্লুসিভ, শর্টকাটে সবগুলো এরকম সুন্দর করে, কিন্তু এটা এখন আর নাই, আমি কবে ছাপবো এটা কোনো সিদ্ধান্ত নাই। অন্যের কাজ করতে আমার ভালো লাগে, নিজের কাজ করতে আমার ভালো লাগে না, একটু হচ্ছে না, কাউরে কোনো উপকার করতে ভালো লাগে, কিন্তু নিজের ওটা করতে ভালো লাগে না। আচ্ছা দেখো, যখন আমি কনফিডেন্সের বাংলা বিভাগের প্রধান ছিলাম তখন এই বইটা খুব হিট ছিল আসলে, মুকুল স্যার একটা ইংলিশ বই, আমার একটা বাংলা বই, বুঝছো? দেখো বৃহস্পতি মানে কি শোনো, গ্রহের মধ্যে অর্থাৎ দেবতাদের মধ্যে যিনি প্রধান, গ্রহের মধ্যে যে সবচেয়ে বড় তিনি হলেন বৃহস্পতি। যদি বের হয় তাহলে তোমাদেরকে বলবো। বনস্পতি হলো যে গাছে ফল হয় কিন্তু ফুল হয় না, বনস্পতি, বুঝছো? পরস্পর মানে কি, একের পর এক পরস্পর। তস্কর শব্দ থেকে অসাধু, অসজ্জন ব্যক্তি, তাহলে বৃহস্পতি ও বনস্পতি 2জন ভাই, তারা দুজনেই তস্কর, চোর। 11 জনকে, ভাইয়া এটা আন্ডারলাইন হবে, 11 জনকে মানে কি জানো, 11 মানে 11 জনকে সাথে নিয়ে তারা 16টা গরু চুরি করেছে বৃহস্পতি। তাদের এই চুরির ঘটনা দেখতে পাইছে নায়িকা মনীষা। মনীষা সে তার বন্ধু পতঞ্জলিকে বলছে, আরে কি আশ্চর্য, চুরি করবে কেন? জবাবে তিনি বলছেন যে যেহেতু চোর সেহেতু দুর্লোকে প্রবেশ করবে না, যেহেতু চোর সেহেতু দুর্লোকে প্রবেশ করবে না, মানে কি জানো, স্বর্গে যাবে না। চোরেরা কখনো স্বর্গে যায়? তাহলে চোর বানানটা কি হবে, চোর, তাই না? তাহলে আমি একটু লিখে দিই, এটা বিশ্লেষণ করে দিই, খালি একটা না, আজকে রাতের মধ্যে হয়ে ফেলবে পড়াটা। বৃহস্পতি, বৃহস্পতি, বৃহৎ, বৃহৎ যোগপতি বৃহস্পতি, ঠিক আছে? বনস্পতি, দেখো বনযোগপতি, বনস্পতি, দেখো এই যে পরস্পর, দেখো এই যে পরস্পর, দেখো কি কি, কে পর যোগ পর, পরস্পর। কি হয়েছে? ভাইয়া আপু আপু মিউট করো শোনা, পরস্পর দেখো, মিউট করলেই তো হয়। স্যার হ্যাঁ কালারটা চেঞ্জ করলে ভালো হয়। আগে বলবো না,
একটু চেঞ্জ করে দেন স্যার। দেখো স্যার এটা ঠিক একটু আছে ভাইয়া, না সবাই ব্ল্যাক নেবো? এবার ঠিক আছে। স্যার একটু এটাও কথা ঠিক সাবধানে বলতে বলেন, সবাই দেখি যে আনমিউট করে কথা বলছে, কিন্তু কারে কিভাবে বলছে ক্লাসে সবাই শুনলে তো বিরক্ত ফিল করে। বনস্পতি, মুসলিম তারা বাইরে না কথা বলি সবাই। পরস্পর। দেখো না করলে তোমরা কি করো, মিউট করে নেবা, পাশাপাশি সাইড টক হতে পারে, বাসায় প্রয়োজন হতে পারে, বুঝছো? সেদিন না আমি খুবই বিরক্ত হয়েছি কালকের এই গতকাল এটিওদের, ওনারা বাসায় বাচ্চা গান গাইতেছে, উল্টা পাল্টা করতেছে, এগুলো কেন শোনানো দরকার ভাই? পরে আমি রাগ করে একদম সবাইকে মিউট করে দিয়েছি। বলছি ভাই দেখেন, এভাবে মেজাজটা হারিয়ে ফেলছি আপনাদের সাথে, এটা ঠিক হলো? আপনারা সবাই শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ, মানুষ গড়ার স্যার কারিগর। লহরী বইটা তো আপনার না স্যার? কিন্তু এটা অ্যাভেলেবেল না, শোনা সত্যি করে বললাম, এখন আর নাই অ্যাভেলেবেল। অনেকের কাছে পুরানোটা আছে, বুঝছো? বৃহস্পতি, বনস্পতি, পরস্পর, তস্কর। জানো একবার রংপুরে 3 বছর আগের বা 4 বছর আগের ঘটনা, আমি ওই যে খেতে গেছি রাতে, অবশ্য টি শার্ট পরা তো আর জিন্স পরা, বুঝে নাই, গোল গলার টি শার্ট, নিচে খেতে নামছি। কয়েকটা ছেলে, তাদের মধ্যে একজন হাতে ওই লহরী বই। আমি বলি কি জানো, এই বইটা না আমার লেখা। এক ছেলে বলে, এই বই ওনার লেখা? সত্যি আমার এরকম বলতে, বুঝছো? আমি বললাম তাহলে আমার ছবিটা মিলাই দেখো, পিছনে ছবি। পরে ছবি মিলাই যখন দেখছে না, তখন বিশ্বাস করছে, বুঝছো? ওখানে ম্যাচ ম্যাচ ওই যে 4 তলার মোড়, পরে বিশ্বাস করছে যে হ্যাঁ এটা বিশ্বাস কর। একাদশ, বলি এরকম কেমনে যে বলছে, বুঝছো? তুমি যদি দেখতা, আমার খুব খারাপ লাগছে, বুঝছো? একাদশ, তাহলে ষোড়শ, ষোড়শ, স্যার বৃহস্পতি, ছবিটা বৃহস্পতি। দেখে চিহ্নে কিছু বলে না আপনারে? না এরপর কিছু আর বলে নাই, লজ্জা পাইছে ওরাই, বুঝছো? গোষ্পদ, গোষ্পদ, দেখো গোষ্পদ, গোষ্পদ, মনীষা, তারপর কি পতঞ্জলি, না? পতঞ্জলি। স্যার পতঞ্জলি, পতঞ্জলি। পতঞ্জলি, আশ্চর্য, দুলোক। দুর্লভ। দুলোক। বৃহস্পতি কি হবে দেখো, বৃহৎ যোগপতি, বৃহৎ যোগপতি, বৃহস্পতি। বনস্পতি কি হবে, বন যোগপতি, বনস্পতি। পরস্পর, পর যোগ পর, পরস্পর। তস্কর, তৎ যোগ কর, তস্কর। একাদশ, 1+10, একাদশ। স্যার ষোড়শ, তাহলে পছন্দ হবে না, এটা তো বদ- বদ্রাক্ষর, পর যোগ পর। আপু শোনো, বৃহৎ, বন, বন, এগুলো নিপাতনে সিদ্ধ, তো এই জন্য ওই এটা এক নেই। স্যার আমার নিয়ম কথা, বহির্ভূত এর জন্য। নিয়মে পড়বে না, এবার দেখো, এই নিয়মে পড়বে না। এটা কোন নিয়মে পড়বে না। আবার যেখানে আছে সেটা আমি দিচ্ছি, কিন্তু 1+10, এক ক, এখানে আর কিন্তু পড়বে না, এটা নিয়ম বহির্ভূত বলে নিপাতনে সিদ্ধ। স্যার নিয়ম অনুযায়ী স্যার হর্ষণ দরকার ছিল। পর যোগ পর এখানে কি ইয়া থাকে না, ওই যে আপনার বিসর্গ? স্যার এখানে তস্কর না তাস্কর, ওখানে লেখছেন তস্কর, এখানে তো আবার তাস্কর লেখা স্যার। তাস্কর না, তস্কর, তস্কর, এটা তস্কর, তস্কর, দন্তস্ব অবস্থা। তস্কর ও ভাই এগুলো কথা বলিস না কেন, এগুলো আবারও বলতেছি, এগুলো বিসর্গ হবে না, এটা নিপাতনে সিদ্ধ, কিন্তু নিপাতনে সিদ্ধ। অর্থ কি স্যার? কোনটার অর্থ ভাইয়া? তস্কর স্যার। বলেছিলাম না, তস্কর হলো অসাধু, অসজ্জন ব্যক্তি, চোর, বুঝছো? খারাপ লোক, চরিত্রহীন। মনস যোগ ঈশা, দীর্ঘই মূর্ধন্য শাখা। মনীষা কি জানো, যে সবচেয়ে বুদ্ধিমান। তোমরা যে মেন্টাল অ্যাবিলিটি করো না, ওইটা। পতঞ্জলি, পতত যোগ অঞ্জলি, পতঞ্জলি। আশ্চর্য, আ যোগ সূর্য, আশ্চর্য। দুর্লভ, দ্বীপ যোগ লোক, দুর্লভ। তাহলে বৃহস্পতি কে বলতো, বৃহস্পতি বৃহৎ যোগপতি, হ্যাঁ, বনস্পতি বনযোগপতি, পরস্পর পরযোগ পর, তস্কর তযোগ কর, একাদশ 1+10, ষোড়শ ষড়যোগ 10, গোষ্পদ গোযোগপদ, মনীষা মনোযোগ ঈশা, পতঞ্জলি পতযোগ অঞ্জলি, আশ্চর্য আযোগ সূর্য, দুর্লোক দ্বীপযোগ লোক। এগুলো সব নিপাতনে সিদ্ধ কি বলতো, ব্যঞ্জন। তাইলে তোমরা একটা স্ক্রিনশট দিতে পারো, লেখা থাকলে আরো ভালো। আমি একটু মুছে ফেলি তাইলে, না? স্যার লিখতেছি, 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমরা 12টার মধ্যে ছেড়ে দেবো আজকে, তোমাদেরকে কথা দিলাম।
স্যার গোশপথ বলতে কি বোঝায়? গোশপথ মূলত গরুর খুরের চিহ্নিত স্থান, বাট একটা আমরা এখানে গরু অর্থে ব্যবহার করেছি আর কি, বুঝছো? স্যার মনীষা অর্থ কি বললেন? যার মেধা সর্বোচ্চ আর কি, মানুষ বুদ্ধি সবচেয়ে বেশি আর কি। মনীষা। বুদ্ধিমতী। স্যার আশ্চর্য আশ্চর্য সেখানে আজব স্যার একটু সাইডে গেলে ভালো হয়, দেখি না। আযোগ চর্য, আযোগ চর্য, দেখো আযোগ, এই যে চর্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। স্যার বলো ঠাকুরগাঁও কোনোদিন আসছিলেন কি? ভাইয়া। ঠাকুরগাঁও কোনোদিন আসছিলেন কি স্যার? একবার ওই যে পঞ্চগড় ঠাকুরগা হ্যাঁ জি স্যার। বেড়াতে গেছিলাম তো পঞ্চগড়ে, তখন আর আমার সাথে ঠাকুরগা নেমেছিলাম, আমার এক ছাত্র আছে অফিসের ওখানে, ওই গেছিলাম, ও বললো যেন আমি নামি, তো আমাকে মিষ্টি মিষ্টি খাওয়াইছে ঠাকুরগা শহরে আর কি। স্যার লাস্টেরটা কি লিখছেন একটু বুঝিনি। দুর্লোক, দ্বীপযোগ লোক, দুর্লোক। আমি মোটামুটি সারা দেশে ঘুরছি, 3টা জেলা ছাড়া, বুঝছো? স্যার জামালপুরে আসছিলেন? যমুনারি ঘাটে, ওখান থেকে যমুনা বালাসী ঘাট পাড়ে গেছিলাম, ওখান থেকে বালাসী পাড়ে বগুড়া চলে গেছিলাম, বুঝছো? জামালপুর থেকে। স্যার জামালপুর বাড়িতে আমাদের বাসায় আসবেন। সরিষাবাড়ি। জি। আর একটা কথা বলবো, ওই দিন এই যে মধুপুর গড়ের ভিতর দিয়ে আবার জামালপুর যাওয়া যায় না, একদম শেষ মাথা কিন্তু ভিতর দিয়ে দিয়ে, জানো তুমি? এই যে মধুপুর হয়ে জি ওই পাশে জামালপুর, ওই সাইডটা আমি গেছি। জামালপুর শহরে আর যাইনি, বলছে আমার বন্ধু বলছে একটু গেলেই জামালপুর। আচ্ছা তাহলে মুছে ফেলি ভাইয়া। ওকে স্যার। নদী ছাত্র হিসেবে দাওয়াত করছে, থ্যাংক ইউ। এবার দেখো আর মাত্র 2টি আছে, একটা নিপাত নিষিদ্ধ বিসর্গ, আর একটা হলো বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন। দেখো নিপাত নিষিদ্ধ বিসর্গ, দেখো এটা আরো মজা না? নিপাত নিষিদ্ধ বিসর্গ। হয় কি, এই যে হাতে কলমে লিখলে অবশ্য আমি তোমাকে দিলাম, তুমি স্ক্রিনশট দিলে এটা একজিট, তবে এই যে হাতে কলমে লিখতেছো না, এখন আসলে তোমার মনে পড়বে, বিশ্বাস করো, তুমি এখানে আসলে দিন পারবা। দেখো দেখো বাচস্পতি, বাচস্পতি, অহর্নিশ, বাচস্পতি অহর্নিশ, অহরাত্র, অহরাত্র পরিশ্রম করে, বাচস্পতি অহর্নিশ অহরাত্র পরিশ্রম করে, অহরহ, অহরহ ভাস্কর তৈরি করে, অহরহ ভাস্কর তৈরি করে, প্রাতকালে, প্রাতকালে, প্রাতকালে শিরোপীড়ায়, দেখো পদের মধ্যে বিসর্গ হয় না, কিন্তু এই 3টা ব্যতিক্রম, প্রাতকালে শিরোপীড়ায় আক্রান্ত হয়ে। স্যার অহর্নিশের পর কি অহরহ? অহরহ, অহরহ, বুঝছো? এটা স্যার পরিশ্রমের আগে। অহরাত্র, অহরাত্র, অহরাত্র পরিশ্রম করে, অহরহ ভাস্কর তৈরি করে, প্রাতকালে শিরোপীড়ায় আক্রান্ত হয়ে, আক্রান্ত হয়ে, হয়ে মনো কষ্টের কথা, মনো কষ্টের কথা, মনো কষ্টের কথা হরিশ্চন্দ্রকে জ্বালালেন, হরিশ্চন্দ্রকে, হরিশ্চন্দ্রকে জানালেন। তাহলে দেখো বাচস্পতি অহর্নিশ অহরাত্র পরিশ্রম করে, অহরহ ভাস্কর তৈরি করে, প্রাতকালে শিরোপীড়ে আক্রান্ত হয়ে মনোকষ্টের কথা হরিশ্চন্দ্রকে জানালেন। এবার আসো বাচস্পতি কি হবে, তাহলে বাচস্পতি, বাচস্পতি, এই যে বাচস্পতি, বাচস্পতি। বাচস্পতিটা কি? এটা হলো একজন পৌরাণিক চরিত্র, পুরাণে, এগুলো সব হিন্দু পুরাণে আছে সবার, বুঝছো? একজন নাম বাচস্পতি। স্যার প্রাতরাশটা কোন সন্ধি হবে? প্রাতরাশ, এটা বিসর্গ সন্ধি হবে, কিন্তু এখানে লাগবে না।
যে অহর্নিশ, ওটা আবার আমি আসতেছি যখন বিসর্গ দেখাবো। দেখো আপু, অহ যোগ নিশ, অহর্নিশ। আর যদি এখানে নিশা থাকে ওখানে আকার হবে নিশা, অহর্নিশ। অহরাত্র, দেখো অহরাত্র কি হবে, দেখো অহ যোগ রাত্র, অহরাত্র। অহরাত্র পরিশ্রম করে। অহরহ, অহরহ, এটা কি হবে দেখো, অহ যোগ অহ, অহরহ। ভাস্কর, ভাজক কর, ভাস্কর। প্রাতকালে, দেখো প্রাতকাল, প্রাতযোগ কাল, প্রাতকাল। শিরোপীড়া, এখন কই লিখবো আর, উপর লাইনটা মুছে দেই। স্যার একটু সইরা দাঁড়ান, আমি স্ক্রিনশট মারবো। জি স্যার, লেখা শেষ। প্রাতকাল শিরোপীড়া, দেখো শিরোপীড়া, দেখো শির যোগ পীড়া, শিরোপীড়া। মনোকষ্ট, মনোযোগ কষ্ট, মনোকষ্ট। হরিশ্চন্দ্র, দেখো হরিশ্চন্দ্র কি হবে, হরিযোগ চন্দ্র, হরিশ্চন্দ্রকে জানালেন। তাহলে বাচস্পতি কি, দেখো বাচস্পতি, বাচ যোগপতি, অহর্নিশ, অহযোগনিশ, অহরাত্র, অহযোগ রাত্র, অহরহ, অহযোগ অহরাত্র। ভাস্কর, ভাজকর, প্রাতকাল, শিরোপীড়া, মনোকষ্ট, হরিশ্চন্দ্র। তাহলে বাচস্পতি অহর্নিশ, অহরাত্র পরিশ্রম করে, অহরহ ভাস্কর তৈরি করে। ভাস্কর মানে কি জানো, কাঠে খোদাই করা স্থাপত্য। প্রাতকাল হলো ভোরবেলা, শিরোপীড়া মানে মাথা ব্যথা, মনোকষ্ট হলো হৃদয়ের বেদনা। আর হরিশ্চন্দ্রকে জানালেন, এটা হলো কি বলতো, হরিশ্চন্দ্র কি বলতো, হরিশ্চন্দ্র একটা নাউন স্যার। হ্যাঁ। তাহলে কি বুঝবো এটা? জি স্যার, লেখা শেষ। স্যার মুছে ফেলেন। ডান, ওকে ডি স্যার। এবার দেখো, সবার আগে একটা স্বরসন্ধির নিয়ম দেখো। দেখো স্বরসন্ধি একটা নিয়ম দেখবা, স্বরসন্ধি নিয়ম দেখো। যদি কোনো শব্দেই, স্যার কালারটা একটু চেঞ্জ করে দেন। হ্যাঁ তখনই করতেছিলাম, ওই যে এখন আবার ভুলে গেছি, বুঝছো শোনা, সরি। আমি ওইটা স্যার রেড কালারটা ঠিক আছে। রেডটা ভালো না, রেড রেড জি দেবো না স্যার। ব্ল্যাক দিব, রেডই দিই, তাই না, দেখতে সুন্দর লাগে। স্বরসন্ধি স্যার দেখো, ব্ল্যাক number দেন, one। ব্ল্যাক দেন। যদি কোনো শব্দে, যদি কোনো শব্দে, খেয়াল রাখবা, যদি কোনো শব্দে, স্বর একটা নিয়ম দেখাবো, যদি কোনো শব্দে বফলা থাকে, বফলা থাকে, তাহলে যদি কোনো শব্দে বফলা থাকে তাহলে সন্ধি করার সময়, সন্ধি করার সময় বফলা উঠে গিয়ে, বফলা উঠে গিয়ে কি হবে বলতো, হ্রস্বকার হবে। মনে রাখবা, যদি কোনো শব্দে বফলা থাকে সেক্ষেত্রে সন্ধি করার সময় বফলা উঠে গিয়ে হ্রস্বকার হবে। যেমন, যেমন দেখো, স্বল্প, স্বল্প, স্বাগত, তন্নি, অন্যয়, অন্বিত, অন্বিত। দেখো স্বল্প, স্বাগত, তন্নি, অন্যয়, অন্বিত। তাহলে স্বল্প কি হবে, দেখো বফলা উঠে যাবে, সু যোগ অল্প, স্বল্প। স্বাগত, সু যোগ, অনেক সুন্দর না বলো, আগত, স্বাগত, তন্নি,
তনু মানে দেহ, যোগ শেষে আছে দেখো দীর্ঘই, দীর্ঘই হবে, রাইট। অন্যয় দেখো কত সোজা, অনু যোগ অয়, অন্যয়। অন্বিত দেখো, অন্বিত কি হবে, অনু, অনু যোগ ইত, অন্বিত। তাহলে তন্ন স্বল্প, সুযোগ অল্প, স্বাগত সুযোগ, আগত স্বাগত। তন্নিত অনুযোগ দীর্ঘই, অন্যয় অনুযোগ হয়, অন্বিত অনুযোগিত, এগুলো সব কি বলতো, এগুলো সব স্বরসন্ধি। এগুলো কি বলতো, সব স্বরসন্ধি। স্যার সবার শেষেরটা কি? অন্বিত আপু, অন্বিত, অনুযোগ ইত। এই রশ্মি কিন্তু পরে, তোমাদের মনে আছে কি, এই রশ্মি কিন্তু পরে না, অন্বিত দেখো, অন্বিত। এই রশ্মি কিন্তু পরে না, বলো নবয়ের পরে না, হ্যাঁ বলো অন্বিত। কিন্তু তাহলে অনু, নয় বার রস্যু, আর রস্যইতে পরে কিন্তু যোগ ইত, এখানে ও যোগ দাও, অনুযোগিত। ক্লিয়ার? এই রশ্মি কিন্তু, ক্লিয়ার স্যার। তোমার কিন্তু মনে আছে যে যতকার ব্যঞ্জনের পর, মনে আছে কিনা, জানো এটা? স্বাগত যে দন্ডি স্বয়বে কেন হলো? ও সরি, দিবা, সুযোগ সুযোগ আগত স্বাগত। লেখার সময় ঠিকই লিখছি স্যার। আচ্ছা, তাহলে একটু দেখো, ভাইয়া পরেরটা দেখো, যদি কোনো শব্দে জফলা থাকে, দেখো আমি সারাদিনে ক্লাসে যে সেই 3টা থেকে একবার দেখি, যদি কোনো শব্দে, যদি কোনো শব্দে ও, তবে ব্যতিক্রমটা একটু লিখে নাও। ধরো ধরো ধরো, ব্যতিক্রমটা, ব্যতিক্রম স্যার, ব্যতিক্রম নেই, দেখো ব্যতিক্রম, ব্যতিক্রম দেখো, ব্যতিক্রম, ব্যতিক্রম হলো, ব্যতিক্রম হলো কি দেখো, সেটা নিজের বোঝালে বফলা থেকে যাবে, নিজের বোঝালে, দেখো নিজের বোঝালে, এটা নিজের হবে, উফ, নিজের বোঝালে, টাইমটা দেখতেছি তো বারবার, বুঝছো, নিজের বোঝালে, বোঝালে বফলা থেকে যাবে, বফলা থেকে যাবে, আর নিজের তাহলে বোঝালে, ফ্রি বুঝছো, হবে নিজের কি? বোঝালে বফলা থেকে, নিজের কি দেখো তুমি, যেমন স্বাধীন দেখো, স্বাধীন, তুমি কার অধীন, নিজের অধীন। স্বাধিকার দেখো, স্বাধিকার দেখো, তুমি নিজের অধিকারে আছো। স্বেচ্ছা দেখো, স্বেচ্ছা, এই যে নিজের ইচ্ছে তুমি যেটা করতেছো, এটা স্বেচ্ছা। স্বাক্ষর দেখো, স্বাক্ষর, স্বাক্ষর নিজের অক্ষর যেটা আছে। তাহলে স্বাধীন দেখো, সযোগ অধীন, স্বাধীন, ঠিক আছে, সযোগ অধিকার, সযোগ অধিকার, স্বাধিকার, স্বেচ্ছা, সযোগ ইচ্ছা, স্বেচ্ছা, স্বাক্ষর, সযোগ অক্ষর, স্বাক্ষর, ঠিক আছে। তাহলে স্বাধীন, সযোগ অধীন, স্বাধীন, স্বাধিকার, সযোগ অধিকার, স্বাধিকার, স্বেচ্ছা, সযোগ ইচ্ছা, স্বেচ্ছা, আর স্বাক্ষর, সযোগ অক্ষর, স্বাক্ষর, ঠিক আছে। ওকে,
তাহলে ক্লিয়ার, নিজের বুঝ ফেলে বফলা থেকে যাবে। থ্যাংক ইউ। তাহলে পরেরটা যাই একটু দেখুন। স্যার এখানে স্বর কোনো অর্থ আছে? শুধু স্বর? স্যার স্বর কোনো অর্থ আছে? সমানি নিজ, ছয় বফলা মানে নিজ, বুঝছো? এই সমানি নি নিজ, বুঝ- সহযোগ অধীন, স্বাধীন, নিজের অধীন, এই সব বলতে নিজ। এই স্ব দায়িত্ব বুঝে নাও, মানে নিজ নিজ দায়িত্ব বুঝে নাও, বুঝছো? এই যে জি ক্লিয়ার এবার? সমানি নিজ, সমানে কি বলো? নিজ। আমাদের নেই। আর এই সমানি সহ, এই মানে কি? সহ, সহ। আপনি সপরিবারে আমন্ত্রিত, বফলা হবে না। এই যে আপনি পরিবারে মানে পরিবার সহ, মনে থাকবে? এটা হলো এই সমানি সহ আর এই সমানি নিজ। ক্লিয়ার এবার? পরের অংশে যাচ্ছে কিন্তু। ভাইয়া 2 নাম্বার দেখো। 2 এখানে স্বরের দুটো নিয়েই দেখাবো, বাকিটা আমি ওই যে স্লাইড গুলো থেকে পিডিএফ দেখাবো। যদি কোনো শব্দে, কোনো কিন্তু নয়কার হবে, বুঝছো? তাহলে প্রশ্ন যায় কোন ব্যাটাটা করলো রে? যদি কোনো শব্দে জফলা, জফলা দ্যাট মিনস তোমরা জানো এই যে জফলা, যদি কোনো শব্দে জফলা থাকে তাহলে সন্ধি করার সময় জফলা উঠে গিয়ে কি হয় বলতো? রস্যিকার বা দীর্ঘিকার হবে যদি কোনো শব্দে। তাহলে স্যার কোথায় রস্যিকার হবে আর কোথায় দীর্ঘিকার হবে সেটা দেখাচ্ছি। যদি কোনো শব্দে জফলা থাকে তাহলে সন্ধি করার সময় জফলা উঠে গিয়ে রস্যিকার বা দীর্ঘিকার হবে। দেখাচ্ছি কিভাবে জফলা রস্যিকার হয়, কোথায় দীর্ঘিকার হয়। যেমন দেখো, নদ্যম্বু, ইত্যাদি, গত্যান্তর, নদ্যম্বু ইত্যাদি, গত্যান্তর কি? বলতেছি আপু, সত্যি সত্যি বলবো, ইত্যাদি, গত্যান্তর, গতি, স্যার তাহলে কি আপনি মিথ্যা বলেন? নদ্যম্বু ইত্যাদি, গত্যান্তর, অত্যন্ত, দেখো অত্যন্ত, মৎস্যাধার, স্যার অর্থ কি, তাই না? তাহলে বলো নদ্যম্বু, বুঝছো? ইত্যাদি, গত্যন্তর, ঠিক আছে? এটা আকার হবে না, গত্যন্তর হবে, গত্যন্তর, বুঝছো? সরি। তাহলে নদ্যম্বু ইত্যাদি, গত্যন্তর, অত্যন্ত, মৎস্যাধার। হ্যাঁ, দেখো ভাইয়া, নদ্যম্বু দেখো, জফলা কি হবে? নদী বানান কি রস্যিকার দিয়ে লিখি না দীর্ঘিকার দিয়ে লিখি বলো? রাইট, এখানে দীর্ঘিকার হবে। যে বানানটা দীর্ঘিকার দিয়ে লিখি ওটা দীর্ঘিকার, যেটা রস্যিকার দিয়ে লিখি ওটা রস্যি, আর কিছু না। নদী যোগ অম্বু, অম্বু মানে পানি, তাহলে নদীর পানি হলো নদ্যম্বু, নদীর পানি কি? নদ্যম্বু ইত্যাদি। এবার বলো ইতি বানান কি রস্যিকার দিয়ে লিখি না দীর্ঘিকার দিয়ে লিখি? এই যে দেখো রস্যিকার হয়ে গেল, ইতি যোগ আদি, ইত্যাদি। গত্যন্তর কি হবে বলতো? গতি যোগ অন্তর, গতিযোগ অন্তর, গত্যন্তর। অত্যন্ত কি বলতো? অত্যন্ত, অতি যোগ অন্তর, অত্যন্ত। মৎস্যাধার কি হবে বলতো? মৎস্যাধার, মসি যোগ আধার, এই আধারের ভ্রুকুটিতে ভয় নাই, তাহলে মৎস্যাধার। মসি বড়, তাহলে বানানটার ক্ষেত্রে গিয়ে কি হবে না আলাদা? রশ্মি হবে অসি মসি একই আপু। মসি মানে কলম, এই অসি রস্যিকার, মসি রস্যিকার। অসি মানে কি?
তরবারি, আর মসি মানে কি কলম, ঠিক এটা হবে ওষুধ কলম। থেকে মসি। তাহলে মৎস্যদার তাহলে হলো স্যার কলমদানি। কলমদানি কি মৎস্যদার। বলে? এই যে কলমদানি আছে না, আধার মানে স্থান যেখানে মৎস্য কলম রাখে, সেটা মৎস্যাধার। তাহলে নদ্যম্ব কি হবে? নদীযোগ অম্বু ইত্যাদি, ইতিযোগ আদি, গত্যন্তর গতিযোগ অন্তর, অত্যন্ত অতিযোগ অন্ত, মৎস্যাধার মসিযোগ আধার। ঠিক আছে? স্যার অনেক বই আছে যে কোন মানে কোন পদের সন্ধি হয় না, কোথাও আছে যে ক্রিয়া, কোথাও আবার অব্যয়। আপু একদম নিশ্চিন্ত হবে অব্যয়ের কোনো সন্ধি হয় না, ক্রিয়ারও হয় না, কিন্তু যদি দুইটাই অপশন থাকে তাহলে অব্যয় জি। অবশ্যই অব্যয় হবে। ও এবং আর এগুলো কোনো সন্ধি হয়? তুমি বলো। নো স্যার। কিন্তু ক্রিয়া তো আর যাই হোক প্রত্যয় হয়, করা। কিন্তু কোথাও আবার দেখলাম যে অব্যয়ের হয়, যেমন কিন্তু, কিম যোগ তো কিন্তু এরকম আছে। ওটা হলো ওটা হলো কিছু কিছু ওই যে ইয়ে আছে, এটা ওই যে তৎসম্মত কিছু ঝামেলা আছে আর কি, বাট অব্যয় হয় না। ও এবং আর কিন্তু কারণ বরং, বুঝছো? এটা ব্যতিক্রম একটা দুইটা আছে, কিন্তু ক্রিয়ার তো প্রত্যয় হয়। তুমি চলা, লিখা, পড়া, বলা, দেখো কৃত প্রত্যয়। নদম্বর মানে কি? নদী। তাহলে বুঝবে এটা, নদম্বর মানে কি স্যার? নদীর পানি। আর মৎস্যদার হলো কলমদানি। এবার দেখো ব্যঞ্জনের একটা চমৎকার নিয়ম দেখাবো, এটা কাউরে বলার দরকার নাই। ব্যঞ্জনের 3টা নিয়ম দেখাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এরপর আমি স্লাইডে যাব। রাত যতই হোক তাড়াহুড়ো করবো না, তোমাদের কি অনেক তাড়া আছে? স্যার আমাদের আবার কিসের তারা? জি না স্যার। একটা কথা জিজ্ঞেস করি তোমাদের, অনেস্টলি বলবা। আচ্ছা, ক্লাসে কি আমি কি তাড়াহুড়ো করি? কখনো 2 ঘন্টার ক্লাস আমি 40 মিনিট আগে শেষ করে দিই, এরকম কি কখনো ঘটছে? না না স্যার। স্যার। আচ্ছা, গেল এটা। 2 অনেক নম্বর, ভালো আমরা কি লাগে স্যার। অনেক কথা বলে কি ক্লাসে সময় টাইম পাস করে দিই 25 মিনিট? স্যার আপনার ক্লাস করে অনেক ভালো লাগে স্যার। তুমি কি জানো, মুকুল স্যারের এক ছেলে লিখছে, ও মনে হয় হতাশ শেষ বয়সে, বুঝছো? সে লিখছে যে সালাম স্যারের ক্লাস অসাধারণ, কিন্তু স্যার কথা বলে 20-25 মিনিট কাটাই দেয়। তাহলে দেখো 25 মিনিট চলে গেল। আর একটা কি বলছে, যে স্যার 1.5 ঘন্টা ক্লাস 30-40 মিনিট আগে ছেড়ে দেয়। তাহলে এখান থেকে গেল আরো 40 মিনিট, তাহলে কত গেল বলো তো? ডাহু মিথ্যা কথা স্যার। 1 ঘন্টা 5 মিনিট। 1 ঘন্টা 5 মিনিট গেল, তার মানে আমি পড়াই 55 মিনিট। তুমি চিন্তা করছো? আর ব্যাকরণ সাবজেক্টটা একটু কঠিন, একটু বাঁকা, কিন্তু সহজ ভাবে বুঝান, যে আপনি যেভাবে একটু কথা বলে না বুঝাইলে তো এটা হ্যাঁ, ভালো একটু মজা বোঝা না যায় না। করলে তো ধরো এটা বোরিং হয়ে যাবে, তুমি রেগে যাবে। জি স্যার, এটা তো এমনিতেই বোরিং পড়াইতে তো সাবজেক্ট। ঠিক বলছেন স্যার, একদম বাস্তব কথা স্যার। মাঝে মাঝে যে রসিকতা না করলে স্যার হবে না। আর তোমার কাছে বোরিং ব্যাকরণ লাগে, বিশ্বাস করো। ব্যাকরণ আর সাবজেক্টটা হাসির চলে, না পড়লে বোঝা যায় না। এই বয়সে তুমি চিন্তা করো, যদি আমাদের এটা পরীক্ষায় না লাগতো, কে পড়তো? জোর করে পড়তে পারছি না আমরা পরীক্ষার জন্য। জি স্যার। জোর করে জি যদি স্যার। রিল্যাক্সে না হয়, যদি রিল্যাক্স মনে না হয়, তাহলে কি এমন জীবনটা, সারা জীবনে কি আমি একদম সিরিয়াস হওয়ার জন্য কি পৃথিবীতে জন্মগ্রহণ করছি? সারা জীবন কাজ করছি, একটু আনন্দ থাকবে না, একটু বিনোদন জীবনে থাকবে না, মজা থাকবে না, বলো তুমি? জি স্যার। ঠিক আছে স্যার। দেখো পরেরটা, দেখো খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে কথা নিয়ে মন সবচেয়ে খারাপ করবে না, অনেকের মেন্টালিটি অনেক রকম তো। পরে খুবই মন খারাপ করছে ওই একটা, বুঝছো? ওই একটা কমেন্ট। ছন্দ দিয়ে পড়ান, একবারেই মাথায় ঢুকে যায়, এজন্য ব্যাকরণটা এইভাবে পড়লে বেশি ভালো মনে থাকে আমার। দেখো, এই যে দেখো, এটা খুবই মজার। দেখো, এটা যদি কোনো শব্দ, দেখো এগুলো কিন্তু আমাদের সব জানাই, এখন যখন সাজিয়ে দিচ্ছি তোমার কাছে, হ্যাঁ এত সোজা, তাহলে সারা জীবন কি খালি পড়লাম, অকারে পর অকার হলে অকার, কেন এটা পড়তে গেছিলাম? এইভাবে পড়লে তো করতে ভালো ছিল। যদি কোনো শব্দে, দেখো যদি কোনো শব্দে কি কি, দেখো এই যে ডয় ড, ডয় ড, খেয়াল করো, এটা কিন্তু ডয় ড। এই যে লয় ল, দেখো নয় ন, এই দেখো তয় ত, এই দেখো দয় দ, এই যে দেখো জয় জ, এই দেখো জয় জ, এগুলো থাকে। যদি কোনো শব্দের ডয় ড, দুইটা ড কিন্তু, লয় ল, নয় ন, তয় ত, দুইটা ত কিন্তু, দয় দ, জয় জ, এটা কিন্তু দুইটাই বর্গীয় জ, এটাও জ এটাও জ, দুইটা জ কিন্তু, জয় জ, বুঝছো? এটাকে আর একটু ভালো করে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জয় জ, জয় জ, এগুলো থাকে, এগুলো থাকে, বুঝছো? এগুলো থাকে। আবার আবার ধরো হিতে বিপরীত হয়েছে, বুঝছো? আবার অন্য একটা গ্রুপ কি করছে জানো, একদম ওর টেলিগ্রাম গ্রুপ বিভিন্ন জায়গায় লিখছে যে ইসলাম স্যারের ক্লাস ছাড়া কারো ক্লাস করবো না। তো এইটাও মনে করছে, বলে যে টিচার পার্সোনালি ফোন দিয়ে, তোমাদের কারো কাছে নাম্বার আছে আমার, আমি তোমাদের কোনোদিন নাম্বার দিছি বলো? এটা কেমন না বিষয়টা? না স্যার। এটা হলো শিক্ষার্থীদের ভালো লাগা থেকে, এটাও বদনাম হয়েছে। যদি কোনো শব্দে ডয়ডা, লয়লা, নয়না, তয়তা, দয়দা, এগুলো থাকে, তাহলে তাহলে
সেক্ষেত্রে সেক্ষেত্রে সন্ধি করার সময় খেয়াল রাখবা। একটা টিচারের স্যার 1 বছর ক্লাস করে যদি আমরা একটা টিচারের খবর না নিতে পারি তাহলে এটা তো আর কি স্যার, কি বলবো মানবতা আর। বলে কিছু থাকলো তাইলে আর বলো তুমি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সন্ধি করার সময় প্রথম বর্ণ আর একটা পরিবারের মতো হয়ে যায়। শিক্ষক শিক্ষার্থী সম্পর্কটা থেকে পরিবারের মতো, সন্তানদের মতো, তাই না? বলো তুমি। একদম বাস্তব কথা স্যার, একদম বাস্তব কথা। তাহলে প্রথম বর্ণ উঠে গিয়ে খণ্ডতা হবে। তাহলে যদি কোনো শব্দে ডয় ড লয় ল নয় ন তয় ত দয় দ জয় যেগুলো থাকে, তাহলে সন্ধি করার সময় প্রথম বর্ণ উঠে গিয়ে খণ্ডতা হবে। বাসার থেকে ফোন দিছে, বুঝছো? আমি কয়েকদিন বাসায় যাই না, তো ভাবছি আমি রাগ করছি, কিন্তু রাত 11:30 ক্লাস শেষ হলে কেমনে বাসায় যাবো? এখান থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে, ওই জন্য কঠিন। স্যার বাসায় যাওয়ার দরকার কি, এইখানে থেকে যাবেন। ওইখানে যে থাকি, ওই যে বেডরুম আছে তো একটা, ভিতরে সুন্দর, এটা এসি স্যার, রাতের দিক ঘুম, বুঝছো? ড্রেস আছে, যে ব্যাগ আছে, এই যে সাথে ব্যাগ থাকে সব সময়, সব ব্যাগে থাকে, বুঝছো? কাপড় চোপড় থেকে আরম্ভ করে সব জায়গা লাগে, মোটামুটি ব্রাশ পেস্ট রেজার সবই, বুঝছো? পরে দারুন স্যার। এই যে যাই না, যে রাগ করছে, বুঝছো? ভাবছি আমি রাগ এটা করছি, ডিগান্ডে বুঝছো? আর স্যার মজার, আপনার ছেলে মেয়ে কয়টা স্যার? শোনো, মাঝে মধ্যে না ছেলেকে আদর করতে গিয়ে একটু মাথায় হাত দিলাম না, বলে কি জানো, আম্মু আমারে ধরছে। কেমন লাগে বলো? এই যে বাসায় যে খাবার দিবে জানি, আমি খেলেও বলে না, না খেলেও বলে না, গেলেও বলে না, না বলে না, আজকে অনেকদিন পরে ফোন দিচ্ছি। পরে কেন এটা বুঝতে হবে না, আদর করে ছেলেকে বাইরে নিয়ে বলছি, তোমাকে পোলো দেবো, আইসক্রিম দেবো, বাইরে নিয়ে গিয়ে বলছি কি, তোর এবার সাইজ করবো। আমি না, তোর বাবা তুই এরকম করিস কেন? পরে বলে কি জানো, বাবা তুমি যে বাসায় থাকো না, ওই যে না থাকতে থাকতে বলছো তাদের সাথে যে গ্যাপ পড়ে গেছে, এই দেখো উৎযোগ লাশ, ওইটা রিকোয়ার যায় না। 2 ছেলে, শুভ আর ধ্রুব, বুঝছো? দুইটা আছে, উৎযোগ উন্নত, বুঝছো? তুমি যদি আমারে খুঁজো এস আলম স্যার লিখে, বুঝছো? এস আলম, তাহলে তুমি আমার পেয়ে যাবা। এই যে আমার পোস্ট কমেন্ট। আপনার বাসা কোথায়? আমাদের তো অফিস এখন নীলক্ষেত, বুঝছো? যেখান থেকে ক্লাস নিচ্ছি, নীলক্ষেত থানার সাথেই। আর বাসা কোথায় জানো? চিটাং রোড, কাশপুর ব্রিজের এখানে, উন্নত। ইন্নানিল্লাহ স্যার, বহু দূর, আজিমপুর থেকে বহু দূর, নীলক্ষেত থেকে। একটু দূরে, হ্যাঁ, রাতে একটু ঝামেলা হয়, লোকাল সার্ভিসে উঠতে আমার কষ্ট হয়, বুঝছো? উত্তাল, উৎযোগতাল। আর আমি মাঝে গাড়ি নিয়ে বাইক নিয়ে আসছি আর কি, আমার ব্যক্তিগত, কিন্তু তাতে রাতের বেলা আরো ভয়। হাইওয়ে তো, বাস এদিক দিয়ে যায়, ওই ডান বাম, হ্যাঁ, অনেক রাতে আবার বাইক চালানো সমস্যা। ঢাকা চট্টগ্রাম হাইওয়ে তো, ওই জন্য ভয় লাগে বেশি। এবার দেখো গাদ্দার, গাদ্দার ভাইয়া, অনেক মজা কিন্তু এটা। তুমি দেখো, এই যে গাদ্দার হবে গাদ যোগদার, এই যে গাদ যোগদার, হ্যাঁ। আরেকটা দেখো উজ্জ্বল, রস্যু জয় জয় বফলা ল, উজ্জ্বল। তাহলে কি হচ্ছে দেখো, যোগ জল, জলে কিন্তু বফলা থাকবে। উজ্জ্বল মানে জয় জয় বফলা না দিলে ব্রাইটনেস তো থাকবে না আর কি। অনেক মজা না বলো?
যদি কোনো শব্দে জি স্যার। ডয়ডা, লায়লা, নায়না, তায়তা, দয়দা, জয় যেগুলো থাকে, তাহলে সন্ধি করার সময় প্রথম বর্ণটিকে খণ্ডতে হবে। ঠিক আছে? এবার দেখো 2 নাম্বার। ও, এটা একটু ছক করে দিই শোনা, একটা ছক খুব জরুরি। স্যার এটার ব্যতিক্রম নাই? না না, এটা কোনো ব্যতিক্রম নেই। উজ্জ্বল মিয়া হাসতেছে কেন? উজ্জ্বল, দেখো 2 নাম্বারটা একটা জিনিস দেখাই তোমাদেরকে, মজার একটা জিনিস। এটা করে নেই ছকটা। এই ছক থেকে 2টা গুরুত্বপূর্ণ সন্ধি করব এক ছক থেকে। দেখো উজ্জ্বল, তুমি হাসতেছো কেন একটা ভাই? প্রশ্ন করবো? আমার দুরবস্থার কথা শুনে। স্যার আপনার ক্লাস অসাধারণ। স্যার একটা প্রশ্ন করব? আমার এটা মনে অনেক হয় বলো প্রশ্ন। আপনি যে তাহলে ছকটা কি 2 নাম্বার হবে? আমাদের হ্যাঁ, লেকচার মানে 2 নাম্বার দিব এখান থেকে, এটা পরে 2 নাম্বার দিব আর কি, বুঝছো? আর 2 নাম্বার তুমি এখান থেকে দিতে পারো, কিন্তু এখান থেকে লিখবো আর কি। ছকটা করার পরে এই 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 এটার উপরে করবো। ভাই একটু মিউট করো প্লিজ। সমস্যাটা রিমুভ আপনার করেন। কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, একটু মিউট করেন। হ্যাঁ, একটু মিউট করে দাও। ক, খ, গ, ঘ, উ। হ্যাঁ, সরি, এভাবে হবে না, সরি রে। কেন আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি আজকে। ক, আপু বলো, প্রশ্ন করতে চেয়েছিলা। ক, খ, গ। বলছি যে আপনি যে গুরুত্বপূর্ণ এগুলা দিচ্ছেন, আমরা কি শুধু এগুলা পড়বো নাকি পাশাপাশি আমাদের যে লেকচার শিট আছে ওখান থেকে পড়তে হবে স্যার? আমি স্লাইডে যাব ভাইয়া, কিন্তু আমি তোমাকে বলি সবসময়, এই প্রশ্নটা কিন্তু সবাই করে, বুঝছো? যেমন ওই যে রংপুরে ক্লাস নিয়ে আসলাম না সেদিন, ওই যে কেরিয়ার বাজে, ওনারাও ওই প্রশ্ন করছে, প্রাইমারি লোকেরা, স্যার শুধু আপনার পড়ানোটাই পড়বো না ওই শীট বা এটা? আমি বলি কি, দেখো তোমার সামনে যা আসবে তুমি সব পড়বা, পড়ার কোনো নাই, তোমার সামনে যেটা ভালো লাগতেছে তুমি সব পড়বা তোমার নিজের থেকে, বাট এই জায়গাগুলো একটু বেশি হাইলাইটস করবা। এটা আমি ইজি করে দিলাম, যদি আসে এই জায়গাগুলো আর কি, বেশি সাজেশন এই জন্য আর কি। স্যার আর আরেকটা কথা ছিল স্যার। স্যার আমাদের এই অনেককে শুনি যে বিসিএস এ বানানের জন্য হয় না, তো সেই ক্ষেত্রে স্যার আমরা বানান শুদ্ধকরণের ক্ষেত্রে কি করতে পারি এখন থেকে, বানান যেহেতু ভুল না হয়? তুমি কি বানানের কোনো ক্লাস করেছো? বানানের জি না স্যার। আমরা কোনো বানানের ক্লাস হয় না। এরপরে আমি বললাম না আজকে এই যে লেকচার প্ল্যান হাতে নিছি, আমি আমার মতো করে বলছি, লেকচার প্ল্যানটা আমি আমার মতো করে করব, তোমরা কেউ হাত দিবে না। বকুল স্যারও বলে দিয়েছে অফিসকে, যে সালাম স্যারের মতো ওখানে আমি বানানোর জন্য একটা আলাদা ক্লাস করবো, বুঝছো? যেন এক্সক্লুসিভ ক্লাসগুলো আমি আলাদা আলাদা করে আমার মতো সুন্দর করে রাখবো। জি স্যার, বানানটা একটু করে দিয়েন স্যার আমাদের। অবশ্যই। চ, ছ, জ, স্যার ধন্যবাদ স্যার, এটাই বলার ছিল। আসসালামু জ, আলাইকুম। ওই বানানের ক্লাসটা করলেই তুমি বদলে যাবে, তোমার বদলে যেতে থাকবে, বুঝছো? এরপরে যেটা করবা, যদি পারো, বাংলা একাডেমির একটা ব্যবহারিক বাংলা অভিধান, ট, ঠ, ড, এই ড বা ড একই কিন্তু, ড, ঢ, এই যে ড বা ড এই বিন্দুরা, হ্যাঁ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, হ, ধ, ধ, দন্ত ন, প, প, ব, ভ, ম। তাহলে যদি কোনো শব্দে বর্গের তৃতীয় ধ্বনি থাকে, যদি কোনো শব্দে বর্গের তৃতীয় ধ্বনি থাকে, তাহলে সন্ধি করার সময় এটা প্রথম ধ্বনি হয়ে যাবে। যদি কোনো শব্দে বর্গের তৃতীয় ধ্বনি থাকে, তাহলে সন্ধি করার সময় এটা কি হবে? প্রথম ধ্বনি হয়ে যাবে। ওকে ওকে। যেমন দেখো, ওইটা বন্ধ হয়ে যাবে ডিসপ্লেটা, ওরা কেউ নাই, দেখো মুকুল স্যার না থাকলে স্টাফরা কেউ থাকে না, বুঝছো? এটা স্যারকে বলতে হবে। আমি দেখো, এটা বর্গের প্রথম ধ্বনি আর এটা তৃতীয় ধ্বনি, এটা ডিসপ্লেটা সমস্যা। দেখো, যদি কোনো শব্দে বাগাড়ম্বর, যদি কোনো লিখছো ভাইয়া 2 নাম্বার, যদি কোনো শব্দে বর্গের তৃতীয় ধ্বনি থাকে, এটা একটু লিখতে হবে। যদি কোনো শব্দে বর্গের তৃতীয় ধ্বনি থাকে, তাহলে সন্ধি করার সময় প্রথম ধ্বনি হবে। ঠিক আছে? যদি কোনো শব্দে বর্গের তৃতীয় ধ্বনি থাকে, তাহলে সন্ধি করার সময় কি হবে?
প্রথম ধ্বনি হবে। রাইট, দেখো তাহলে আমি একটু, তোমাদের তো শখটা করা আছে না, আমি একটা অংশ মুছে ফেলি, নাহলে আমার জায়গা লাগবে তো, বুঝছো? আমি এটা মুছে ফেলি। জি স্যার, পুরোটাই মুছে ফেলেন। স্ক্রিন স্যার, স্ক্রিন ওটা লাগবে, ওটা থাকবে, পঞ্চমটা থাকবে, বুঝছো? তাহলে সন্ধি করার সময় স্যার কি বললেন? বর্গের প্রথম ধ্বনি হবে, বর্গের প্রথম ধ্বনি হবে। দেখো যেমন দেখো বাগিস, বাগিস, দেখো বাগা ডম্বর, বেশি কথা কয় যারা, বুঝছো? সুবন্ত, সুবন্ত, নিযন্ত, সুবন্ত নিযন্ত, ঠিক আছে? জি স্যার। বাগিস, বাগা আড়ম্বর, সুবন্ত নিযন্ত। দেখো তাহলে বাগিস কি হবে? ক হবে, বাক, বাকি দেখো দীর্ঘই যোগ তালব্যস্য, বাগিস, বাগাড়ম্বর, বাক যোগ আড়ম্বর। এবার আরেকটা ধরবো তোমাদেরকে একটু পরে, আমি আর নিজের থেকে দেবো। সুবন্ত, দেখো সুপ যোগ অন্ত, অনেক মজা না বলো? অনেক মজা। কিন্তু নিজান্ত তুমি যদি বুঝে ফেলো, নিচ যোগ, হসন্ত হবে কিন্তু, নিচ যোগ অন্ত, নিজান্ত। এখন তোমাদেরকে একটা বলি, দেখো ষড়যন্ত্র কি হবে বলতো? ষড়যন্ত্র, তাহলে ডট ট হয়ে যাবে। ওয়াও, এটা গুড। ষট যোগ যন্ত্র, ষড়যন্ত্র। তাহলে ষড়যন্ত্র কি হবে? ষট যোগ যন্ত্র, ষড়যন্ত্র। তাহলে বর্গের তৃতীয় ধ্বনি থাকলে কি হয়ে যাবে? প্রথম ধ্বনি হয়ে যাবে। তৃতীয় ধ্বনি থাকলে কি হবে বলতো? প্রথম ধ্বনি হবে। আবার দেখো এই যে অহম যোগকার, অলম যোগকার, অলংকার, দেখো এই যে নাসিক্য ধ্বনি আছে না, ওর সংক্ষিপ্ত রূপ কিন্তু অনুস্বর। ওই যে একটু আগে দেখলাম, ওর সংক্ষিপ্ত রূপ কি? অনুস্বর। হ্যাঁ, ইও আছে না, ইও, দন্তন্য আছে না, ম আছে না, জানো এগুলো দিয়ে যখন সন্ধি হবে না, সব ম হয়ে যাবে। এগুলো দিয়ে সন্ধি হলে সব ম হয়ে যায়। এবার দেখবা, দেখো অহংকার, দেখো অহংকার, এই যে সরি, দেখো এগুলো হলেই সব ম হয়ে যাবে। যেমন ধরো অহংকার, অহংকার, তারপরে হলো, তারপরে দেখো সংবর্ধনা, সঞ্চয়, এই দেখো সঞ্চয়, তারপরে হলো সন্ধি, দেখো সন্ধি, সন্ধি, ঠিক আছে? সংবাদ, বাংময়, দেখো বাংময়, বাংময়, ঠিক আছে? না এটা হবে না, দরকার নাই, এটা একটু ঝামেলা আছে। তুমি দেখো আবারও বলি, এই যে যদি ও অনুস্বর, ওর সন্ধি করবে হলো অনুস্বর, ইও দন্তন্য থাকে, তাহলে সন্ধি করার সময় ম হয়ে যাবে। 3 নাম্বার কি? তাহলে দেখো যদি কোনো শব্দে ও অনুস্বর, ইও, দন্তন্য এগুলো থাকে, তাহলে সন্ধি করার সময় দ থাকলে এটা আবার ব্যতিক্রম, বুঝছো? এটা তাহলে এটা কি হয়ে যাবে? এটা তোমার হয়ে যাবে। আমি ডিটেলস এটা দিয়ে দেবো না, আরো কিছু ব্যতিক্রম যেগুলো সহ আছে। অহংকার, সব লিখতে গেলে অনেক সময় লেগে যাবে তো। অহংকার, দেখো অহম, অহম যোগকার, অহংকার, দেখো যে সন্ধি করার সময় ম হয়ে গেছে, অহম যোগকার, অহম। সঞ্চয়, দেখো সম, এই দেখো সম যোগ চয়, সঞ্চয়। সন্ধি, দেখো সম যোগ ধি, সন্ধি হয়ে গেছে। তাহলে এগুলো থাকলেই কি হয়ে যাবে জানো? ওই যে সব ম হয়ে যাবে, ঠিক আছে? তারপরে অলংকার কি হবে? তাহলে বলো অলংকার কি হবে? অলংকার, অলংকার কি হবে? অলম যোগকার, অলম যোগকার, তো থ্যাংক ইউ, অলংকার। তাহলে এটা একটু দেখো, এই নিয়মটা দেখার পরে একটু স্ক্রিনশট দাও অথবা লিখে নাও, যদি হয়ে যাবে ডান বলে দিবা। আরো এক্সক্লুসিভ অনেকগুলো নিয়ম আছে আমার কাছে, এখানে
মোট 14টা নিয়ম আছে, বুঝছো? 8 6 14, মাত্র 3টা দেখাইছি তোমাদেরকে, 4টা, বাকি 10টা অনেক ই হয়ে যাবে। দেখি আমি এটা পিডিএফ বা অন্য কোনো ভাবে তোমাদেরকে হেল্প করতে পারি কিনা আমি। সন্ধি দেখো। আচ্ছা, আরেকটা কথা শোনো ভাইয়া, সন্ধি তাহলে দেখো, সন্ধি আর বাগধারাগুলো নিয়ে একটু কথা বলি। তোমরা যদি রাজি থাকো তাহলে আমি একটা কাজ করতে পারি। নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ বইটি আছে না? হ্যাঁ? জি স্যার, জি ওইখানে স্যার। কিছু বাগধারা আছে, তোমরা দেখো। একাদশী বৃহস্পতি, কুল কাঠের আগুন, রাবণের সীতা, এসপার ওসপার, এগুলো সব বাগধারা। বলে একাদশী বৃহস্পতি, কুল কাঠের আগুন, রাবণের সীতা, এগুলো সব কি বাগধারা? এগুলো কি সব বাগধারা, তাই না? এইটা যদি রাজি থাকো তাহলে শুধু 19 এর বইটা মনীষ চৌধুরী স্যারের যতগুলো বাগধারা আছে, তোমাদের সাথে আমার একটা কম্পিটিশন হতে পারে। যদি তোমরা সবাই মিলে আমাকে হারাতে পারো, আমি তোমাদের সবাইকে খাওয়াবো। কি বলছি বলো তো? তোমরা যদি আমাকে হারাতে পারো, আমি তোমাদের সবাইকে খাওয়াবো। আর যদি তোমরা হারো, আমরা হারলে খাওয়াতে পারবো না। তাহলে আমাকে খাওয়াতে হবে না। আমরা তো আম পাবলিক। তাহলে তাহলে খাওয়াতে হবে না, পড়াটা হয়ে যাবে, বুঝছো? যেমন দেখো, স্যার আমরা যদি জিতি তাহলে আমাদেরকে স্যার মিষ্টি খাওয়াবেন, আর যদি আমরা না পারি তাহলে বিরিয়ানি খাওয়াবেন স্যার। এক্সেলে তাই বলছে, কি বলে জানো স্যার? যদি আপনি হারেন তাহলে আপনি খাওয়াবেন, আর যদি আমরা হারি তা আপনি খাওয়াবেন। কেমন লাগে? পরে আমি বললাম, ভাই এটা কেমন কথা? এক্সেলে বলতেছিল, বন্ধুর মা আমার মা, আমার মা বন্ধুর মা, বন্ধুর বউ আমার বউ, আমার বউ আমার বউ। দেখো অর্ধচন্দ্র, দেখো পোলার এগুলো মধ্যে যুক্তি আছে স্যার। বলা ধরে বানায়। ধাক্কা। খেয়াল করো কিন্তু, জি স্যার। গোফ খেজুরে, দেখো কি মজা। নিতান্তই অলস। নিতান্তই অলস। খেয়াল করো, জি স্যার। আক্কেল গুরুম হতবুদ্ধি, আক্কেল গুরুম হতবুদ্ধি, হতবুদ্ধি। মজার বিষয় দেখো, আরেকটা বিষয়, আর দুইটা দেখাবো। জি স্যার। আরেকটা হলো গড্ডলিকা প্রবাহ, গড্ডালিকা না কিন্তু, মনে আছে? অনুকরণ। স্যার গঠন মানে ক্রিয়া। প্রবাহ, অন্ধ অন্ধ অনুকরণ, অনুকরণ। অন্ধ অনুকরণ। অনুকরণ। আরেকটা হবে যত দোষ নন্দ ঘোষ। এয়ারফেস্ট আমার একটু এয়ারফেস্ট না, যত দোষ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ, সব দোষ একজনের উপর চাপানো। এখন দেখো কত মজা, কেন আসছে? অর্ধচন্দ্র গলা ধাক্কা কেন হলো? দেখো এই যে এটা হলো পূর্ণচন্দ্র হাত, অর্ধচন্দ্র দেওয়ার সময় হাতটা এরকম ইয়ের মতো হয়ে যায়, এরকম করতে হয়। ও আচ্ছা আচ্ছা। এই জন্য দেখো এই যে গোপ খেজুরে নিতান্তে অলস। কেন? গোপে খেজুর একসে খাবে, বুঝছো? খেজুর পড়ে আছে, নিয়ে খা না, ইজি খাওয়া যায় কিনা। অর্থাৎ গোপে খেজুরে খাইতে পারে না, জাকাত নিয়ে একটু। এটা হলো গোপ খেজুরে, ঠিক আছে? আক্কেল গুরুম হতবুদ্ধি। কেন বলো? তুমি কোথাও যাচ্ছ, বই মেলা বাণিজ্য মেলা, ঘুম করে একটা শব্দ হয়েছে, বোমা গুলি গ্রেনেড, সবাই দৌড় দৌড়, তুমিও দৌড়। অনেক দূর যাওয়ার পরে দেখলা তোমার এক পায়ে জুতা আছে আর এক পায়ে নাই। এই গুরুমের শব্দে তোমার আক্কেল যেটা লোপ পেয়েছিল সেটা হলো আক্কেল গুরুম হতবুদ্ধি। গড্ডলিকা প্রবাহ, গড্ডলিকা মানে কি জানো? ভেড়া। সামনের ভেড়াটা যেদিক যাবে পিছনেরটা ওদিকে। এই যে দেখো গড্ডলিকা মানে অন্ধ অনুকরণ করবে। যত দোষ নন্দ ঘোষ, কৃষ্ণ যেখানে লালিত পালিত এবং বড় হয়েছিল তারা ছিলেন সবাই ঘোষ, গোয়ালা। কৃষ্ণ এতটাই দুষ্টামি করতো, বুঝছো? তো শেষে অন্য কোনো বাচ্চারাও যদি দুষ্টামি করতো, বলতো এটা নন্দের ছেলে করেছে। এই জন্য একটা প্রবাদটা আসছিল, যত দোষ ক্লিয়ার ভাইয়া? সব দোষ একজনের উপরে চাপা। অর্ধচন্দ্রটা কেমনে বলেন স্যার? ভাইয়া অর্ধচন্দ্রটা স্যার একদম বলতে। গলা ধাক্কা দেওয়ার হাতে। এই যে পূর্ণচন্দ্র দেখো, জি আচ্ছা। স্যার। ওকে সবগুলো এরকম মজার, তুমি যেটা বলবা, কিন্তু এটা নিয়ে ডিটেলস আলোচনা করলে সময় লাগবে, একটু মজা করে পড়তে হলে দেখবা, বুঝছো কতটা মজার। এগুলো তো স্যার মনে হারাবে না আর মনে হয় স্যার। হ্যাঁ, আমি আমরা তো একবার এগুলোকেই মুখস্থ করেছি। আমি করোনার মধ্যে জানো এই বাগধার প্রবাহ একটা ক্লাস নিয়েছিলাম অনলাইনে, 3.5 ঘন্টা, পুরো যতগুলো বাগধার প্রবাহ ছিল বাংলা সাহিত্যের সবগুলো একটা চমৎকার সেশন নিয়েছিলাম। স্যার এটা কি আর আছে? এটা কি আপডেট করা আছে স্যার?
এখন জানি না কই আছে এই ক্লাসটা, বুঝছো? এটা এখন তো আবার আবার প্র্যাকটিস করতে হবে না হলে, কারণ আমি সব খুঁজে খুঁজে নিয়ে ডিকশনারি থেকে পুরানো অভিধান থেকে যেখান থেকে যেটা যেটা কেন এটা আসছে এটার উপর একটা এক্সক্লুসিভ ক্লাস করোনা শুরু হওয়ার পরে ওই বছরই, বুঝছো, যেবারে শুরু হলো, পুরো বাসায় বসে কি করবো, তখন সুন্দর করে ক্লাসটা নিয়েছিলাম দীর্ঘ সময় ধরে। ক্লাসটা রেকর্ড রাখলে ভালো ছিল, বুঝছো, এরপর তো হয়ে গেছে। স্যার আমাদের গুলো বুঝে গেলে তো ভালো হয় স্যার, আমাদের একটা ক্লাস নিয়েছে। আচ্ছা স্যার যদি তাদেরকে বলে দেখেন বিদ্যাবাড়িতে থাকে কিনা, তাদের আচ্ছা, পেজে আরেকটা কথা দেখো, একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ, সেটা তোমরা পারবা। এটা আমি একবার ধরাই দিই, 19 বই যেটা আছে, দেখো এই যে হাত দিয়ে, হাত লাগানো কাজ শুরু, হাত গুটানো কার্যে বিরতি, হাত আসা দক্ষতা আসা, বাম হাতের ব্যাপার ঘুষ, ডান হাতের ব্যাপার খাওয়া, হাত টান চুরির অভ্যাস, হাত করা বশ করা, হাত আসা, বাম হাতের ব্যাপার ঘুষ, ডান হাতের ব্যাপার কি খাওয়া না, কাঁচা হাত অদক্ষ, পাকা হাত দক্ষ, চুরি করতে করতে হাত পেকে গেছে, বুঝছো। হাত যশ মানে খ্যাতি, তার হাত যশ আছে, দেখো একই কথা। মাথা দিয়ে, মাথা দেয়া কাজ শুরু, মাথা, তারপরে তিনি আমাদের বংশের মাথা প্রধান, এই বিষয়ে তোমার মাথা খাটাতে হবে না, বুদ্ধি একটু মাথা খাটাও না, বুদ্ধি খাটানো, আরে মাথা ঘামাচ্ছ কেন, মানে আগ্রহ, আদৌ দিয়ে ছেলেটার মাথা খেতে নষ্ট করা, মাথা খাও, পত্র দিতে ভুল করো না, দিব্যি দেওয়া, কি মজা না, দেখো এটা একই শব্দ, কয়েকটা মাত্র। এগুলো পারবো স্যার, ইন্নালিল্লাহ। ওরা কি করছে দেখো, কিছু করে না, খালি আমাদের জন্য ফাঁকা রেখেছে, সন্ধি বাগধারা একই শব্দের ভিন্ন অর্থ, খালি এটাই, এরপরে দেখো এই যে এই, কেন কিছু এমসিকিউ তো দিয়ে রাখবেন তো, তাই না বলো, এই জন্য আমি নতুন করে হাত দিচ্ছি এগুলোতে। স্যার আপনার নিজে তো একটা বই, সেই জন্য দিছেন আর কি। এবার বাস্তবতা স্যার, তাহলে এটাই হয় সত্য মনে হয়। তোমরা যে কোনো বিষয়ে এখন আমরা একটু প্রশ্ন করতে পারো নিঃসন্দেহে, এটা তাহলে দেখো বাগধারা গুলো পারবা, হ্যাঁ? আচ্ছা আমি কয়েকটা বাগধারা ধরি, পারো কিনা দেখো তো, বলেন। বই দেখবে না কিন্তু, ওকে স্যার বলেন। কেউ দেখবে না আমি জানি। আচ্ছা বলো তো, একাদশী বৃহস্পতি বাগধারাটা কি? একাদশী সৌভাগ্য বিশেষ স্যার, কুল কাঠে আগুন, ত্রিবজ্বালা স্যার, জ্বালা, জ্বালা, রাবণের সীতা, দুঃখ চির দুঃখের সময় স্যার, অশান্তি, চির চির অশান্তি। অশান্তি, নাই। আচ্ছা বলো তো, এসপার ওসপার, এবার ওপর স্যার, এবার মীমাংসা, এসপার ওসপার হলো মীমাংসা, yes, sir. মীমাংসা। মীমাংসা। আচ্ছা আরেকটা কথা বলি, তাহলে হ্যাস্তনাস্ত কি হবে, যে হ্যাস্তনাস্ত দেখো তো, হ্যাস্তনাস্ত, ঝামেলা। হ্যাস্তনাস্ত কি হবে? এটাও মীমাংসা হতে পারে নাকি স্যার? একদম তাই, এটাও হ্যাস্তনাস্ত, এটাও মীমাংসা, হ্যাস্তনাস্ত। আচ্ছা আরেকটা বলবো, এবার কিন্তু আনকমন কিছু বাগধারা আছে, দেখো ওকে স্যার বলেন। চাপানুতর, গয়ঙ্গচ্ছ, বিন্দু বিসর্গ, আরঙ্গাটা এর বাইরে কিন্তু এলেবেলে, সাতকাহন, লবণাঙ্কা, আমি কয়েকবার বলে যাই, না হ্যাঁ স্যার আমি এটা কয়েকবার বলে পুরোটা যাই। রিহার্সাল করছি, পুরো আমি বলে যাচ্ছি কিন্তু ভাইয়া, তোমরা কথা বলো না কিন্তু, জি স্যার বলেন। চাপানুতর, রিহার্সাল কয়েকবার করা লাগবে। এখন মিট করে দাও, কি চাপানুতর হলো, না ওখানে না, চাপানুতর হলো পারস্পরিক সন্দেহ, গয়ঙ্গচ্ছ হলো ঢিলেমি, গয়ঙ্গচ্ছ কি ঢিলেমি, বিন্দু বিসর্গ হলো সামান্য অংশ, আরংঘাটা হলো খেয়াঘাট, এলেবেলে নিকৃষ্ট, মানে আমাদের একটা উপন্যাস এলেবেলে, সাতকাহন প্রচুর পরিমাণে, সমরেশ মজুমদার একটা উপন্যাস আছে সাতকাহন, বুঝছো, প্রচুর পরিমাণে, লবণাঙ্কা মানে কিছুই না, তোমরা সবকিছু নিয়েই নিলে, আমার বাকি লবণাঙ্কা, সুলুক সন্ধান, সুলুক সন্ধান কি জানো, খোঁজ খবর, সুলুক সন্ধান, মেও ধরা মানে ঝুঁকি লওয়া, মেও ধরে কে, ঝুঁকি লয় কে, বেলেল্লাপনা মানে অসভ্য আচরণ, বেলেল্লাপনা, করিকাট গোনা মানে অকর্মা থাকা, নিষ্কর্মা থাকা, বসে কি করবে, করিকাট বুঝে, অপরের সবরে মানে কালে ভদ্রে, মাঝে মধ্যে, মম করা, মৌমুল করা না কিন্তু, মম করা, গন্ধে ভরপুর, বুঝছো, অলস্তলস, উদ্যম বা বাধাবন্ধনহীন, অষ্টরম্বা বা কাঁচকলা ফাঁকি, অষ্টরম্বা বা কাঁচকলা ফাঁকি, তাহলে চাপানুতর, গয়ঙ্গচ্ছ, বিন্দু বিসর্গ, আরঙ্ঘাটা, এলেবেলে, সাতকাহন, লব, কচ্ছপের কামড়, যা সহজে ছাড়ে না, সাধনাতলা মানে বিবাহের মণ্ডপ, সাধনাতলায় গিয়েছো, এগুলো বাগধারা, বাগধারা হলো শব্দ, আর প্রবাদ হলো কিন্তু পূর্ণাঙ্গ একটা বাক্য, কোথাও যাও গোপাল, সঙ্গে যাবে কপাল, মানে ভাগ্যের অনিবার্য পরিণতি থেকে এড়া করানো সম্ভব না, আমি আগে একটু বলে যাই পর অর্থ বলবো না। তাহলে বাগধারা কি কি বলছি, চাপানুতর, গয়ঙ্গচ্ছ, বিন্দু বিসর্গ, আরঙ্ঘাটা, এলেবেলে, সাতকাহন, লবডঙ্কা, সুলুক সন্ধান, মেয়দারা, বেলেল্লাপনা, করিকার গুণা, হবরে সবরে, মম করা, অলস্তলস, এগুলো হলো বাগধারা, আর প্রবাদ হলো বাক্য, পূর্ণাঙ্গ বাক্য, কোথাও যাও গোপাল, সঙ্গে যাবে কপাল, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়, ধনজন যৌবন জোয়ারের জল কতক্ষণ, উঠন্তি মূল পত্ত নিচে না যায়, রোম নগরী একদিনই গড়িয়ে ওঠে নাই, যার নাঠি তার মাটি, এরেন্ডাও গাছ পুটিও মাছ, বুঝতে পারছো, কাকের বাসায় কোকিলের ছা, জাত স্বভাবে করে রা, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, বুড়ো শালিকের ঘাড়েরও,
মানে বুড়ো বয়সে ফুর্তিবাজ যুবকের মতো আচরণ, বুঝছো? এগুলো হলো প্রবাদ। স্যার আপনার মতো যেগুলো সব মুখস্থ রাখতে পারতাম, সব রাখতে হবে না, পরীক্ষা যেগুলো আসবে এগুলো মুখস্থ রাখলে হবে। আর না পারলে বলবা যে আমার স্যারকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নেন পরীক্ষার হলে। আচ্ছা একটু দেখো, 1 2 3 4 5, 5টা খালি। এটা একটু কারণ শুদ্ধিকরণে আসে তো এইগুলো বাগধারা প্রবাদ দিয়ে একটু দেখো। আচ্ছা বলো তো, এই যে গড্ডলিকা প্রবাহ হবে না গড্ডালিকা প্রবাহ হবে, বলো তো কোনটা হবে? গড্ডলিকা প্রবাহ না গড্ডালিকা প্রবাহ হবে, কোনটা হবে বলো? দেখো কোনটা হবে। দেখো তো, ম করা হবে না মৌ মৌ করা হবে, বলো তো? মৌ মৌ করা হবে। ম করা না মৌ মৌ করা, বলো তো? দেখো তো ভাই, গাছ পাথর হবে না ইট পাথর হবে? গাছ পাথর হবে না ইট পাথর হবে? তেল নুন লকড়ি হবে, তেল নুন লকড়ি হবে না লাকড়ি হবে? তেল নুন লকড়ি না লাকড়ি? দেখো, যার লাঠি, এটা প্রবাদ কিন্তু, যার লাঠি তার মাটি হবে না ঘাটি হবে, কোনটা হবে বলো তো? প্লিজ বলো না একটু। এটা দেখো, এটা হলো একটু দেখো, এটা হলো গড্ডলিকা প্রবাহ, গড্ডলিকা। গড্ডলিকা হবে না, থ্যাংক ইউ। মম করা হবে, মম করা হবে না। গাছ পাথর হবে, ইট পাথর হবে না। তেল নুন লকড়ি হবে, লাকড়ি হবে না। যার লাঠি তার মাটি হবে, ঘাটি হবে না। তাহলে গড্ডলিকা প্রবাহ হলো অন্ধ অনুকরণ। এটার মানে হলো, আমি একটু লিখে দিই এখন, এটার মানে হলো অন্ধ অনুকরণ। তোমরা সবাই পারবে, অনুকরণ। মম করা গন্ধে ভরপুর, মম করা। গাছ পাথর হলো হিসাব, হিসাব নিকাশ বা ঠিক ঠিকানা। হিসাব নিকাশ বা ঠিক ঠিকানা। তেল নুন লকড়ি মানে কি বলতো? মৌলিক প্রয়োজন। আর জাল লাঠি তার মাটি হলো পেশি শক্তির, পেশি শক্তির রাজত্ব। জাল লাঠি তার মাটি হলো পেশি শক্তির রাজত্ব। অনেক মজা না বলো? তাহলে গড্ডলিকা প্রবাহ হলো অন্ধ অনুকরণ। মম করা গন্ধে ভরপুর, ঘাটি ফুলের গন্ধে মম করছে। হ্যাঁ, গাছ পাথর হলো হিসাব নিকাশ বা ঠিক ঠিকানা। তুমি এমন ভাবে কথা বলছো যেন তোমার বয়সের গাছ পাথর নেই, বুঝছো? বেঁচে থাকার জন্য দরকার কি? তেল নুন লকড়ি না, জাল লাঠি তার মাটি, পেশি শক্তির রাজত্ব। এই নিয়মে চলবে সব দেশ। হ্যাঁ, এবার দেখো ভাইয়া, এটা গেল। তাহলে আমি আরেকটা কথা বলি। তোমরা দেখো, এই যে অষ্টরম্ভা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাগধারা। অষ্টরম্ভা এর মানে কি জানো? অষ্টরম্ভা বা কাঁচকলা। অষ্টরম্ভা বা কাঁচকলা এর মানে হলো এটা ফাঁকি। এটা কি বলতো? ফাঁকি, ফাঁকি। তাহলে আমি কি এটা ক্লোজ করতে পারি ভাইয়া? এবার সবাইকে কথা বলতে দিও। এবার যদি তোমাদের কোনো প্রশ্ন জাগে তাহলে নিঃসন্দেহে প্রশ্ন করবা। নিপাতনের সিদ্ধ এখানে বিসর্গ ছিল, এখানে বিসর্গ হওয়ার কারণটা কি বুঝলাম না, আমি একটু দেরিতে আসছিলাম। কোথায় ভাইয়া? নিপাতনের সিদ্ধ সিদ্ধ বিসর্গ যেটা আর কি, এখানে মানে প্রত্যেকটা শব্দে বিসর্গ হওয়ার কারণ কি? ও, বিসর্গের সাথে তো বিসর্গ হবে। দেখো, ভালো একটা প্রশ্ন করেছো। দেখো, এমনিতে যেটা নিপাতনে তো বিসর্গ হবেই, মূলত বিসর্গ দুইটা কারণে হয়। খেয়াল করো, সরি, দেখো, এই যে বিসর্গ সন্ধি, এমনিতে এর বাইরে কিন্তু, ওটা তো নিপাতনে মুখস্থ রাখবা। এমনি দেখো, বিসর্গ সন্ধি, ভালো প্রশ্ন করেছো। দুই প্রকার, দুইটা কারণে বিসর্গ হয়। একটা হলো দেখো ভাইয়া, রজাত বিসর্গ, রজাত, রজাত বিসর্গ, তার মানে এটা র থাকবে। আর দুই হলো স্বজাত বিসর্গ, স্বজাত, রজাত বিসর্গ, একটা হলো স্বজাত বিসর্গ। রজাত বিসর্গ একটা, স্বজাত বিসর্গ।
এই দেখো, একটা র জাত, একটা র জাত বিসর্গ, একটা দুই হলো স্বজাত, দন্ত স্বজাত, স্বজাত। তোমার নাম কি প্রশ্ন করেছে যে? আবু সাইদ। অবশ্যই, থ্যাংক ইউ অবশ্যই। রজাত আর স্বজাত। রজাত দেখো শেষে যদি দেখো এই যে দুহ যোগ কর, সরি, দুহ যোগ বার, সে হলো দুর্বার। এটা কি করে রজাত হলো স্যার? কি? দেখো আরেকটা দেখো, দুষ্কর, দুহ যোগ কর, সে হলো দুষ্কর। একটা রজাত বিসর্গ, একটা স্বজাত বিসর্গ। কোন শব্দ থেকে র লোপ পেলে বিসর্গ হয়, স লোপ পেলে বিসর্গ হয়। যেমন কিভাবে হয় দেখো, এই যে তুমি যদি দুর্বার, এই দেখো এটা ভাঙালে কি হয়? দুর্বার। সন্ধি করার সময় কি করছো তুমি? দুহ যোগ বার করেছ, তাহলে কি লোপ পেয়ে গেছে? এখান থেকে র লোপ পেয়েছে না, এটা রজাত বিসর্গ। এই যে দেখো দুষ্কর, এই যে দুষ্কর, এই যে দুহ যোগ কর, সে হলো দুষ্কর। এটা ভাঙালে, সরি, দুষ্কর ভাঙালে কি হয়? দুষ, দাঁড়া এটা একটু লিখিনি ভাইয়া, ভাইয়া ভাইয়া বাজার, এই যে দুষ্কর, এটা ভাঙালে কি হয় দেখো, দুষ্কর। সন্ধি করার সময় সলোপ পেয়েছে না, এটা স্বজাত বিসর্গ। তুমি অবশ্যই মনে রাখবা দুইটা কারণে বিসর্গ হয়, যেমন একটা রজাত বিসর্গ, একটা স্বজাত বিসর্গ। কোন শব্দ থেকে র লোপ পেলে বিসর্গ হয়, আর কোন শব্দ থেকে স লোপ পেলে বিসর্গ হয়। আর নিপাতনের সিদ্ধান্ত ওটা নিয়মের বাইরে, ওটা শুধু মুখস্থ। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত থাক। তোমরা একটু দেখো, যদি তোমাদের কাছে বিগত দিনের প্রশ্নগুলো থাকে পরে আমরা ডিটেলস কথা বলবো না ভাইয়া। জি স্যার। স্যার বাগধারা যেগুলো পড়তে বলছিলাম সেগুলোকে আমরা পুরাতন বই থেকে পড়বো 9, 10 এর? স্যার শুনছেন? জি ভাইয়া বলো। স্যার আমাদের যে দুইটাই মিলিয়ে বাগধারা পড়তে হবে। পড়তে বলেন সেটাকে আমরা পুরাতন বই থেকে পড়বো 9, 10 এর পুরাতন বই থেকে? আচ্ছা আমি একটু কথা বলি, খুব ভালো কথা বলেছো। শুধু মনির চৌধুরী স্যারের বাংলা ভাষার ব্যাকরণ বইটা পড়বা, এবং যতগুলো পরীক্ষা আসছে সব ওই বই থেকে আসছে। নতুন বই তো সন্ধি নাই, তুমি দেখো মাত্র হাফ পৃষ্ঠা আলোচনা করে আসছে, ওইখান থেকে তো আসবে ওর বাইরে, তখন কি করবা? মনির চৌধুরী স্যারের বইটা পড়বা। স্যার ওটা তো কাছে নাই স্যার, আমার কাছে একটা ছিল সৌমিত্র শেখরের একটা পুরাতন বই ছিল ভাষা জিজ্ঞাসা, ওখানে কি পড়তে পারে ওটা? ওই বইটা আমি লিখছিলাম বুঝছো, পুরানোটাই আমি নতুন করে প্রকাশ করছিলাম, কিন্তু এটা সব চলে গেছে বুঝছো, শেষ ওটা নাই আর কি। তাহলে কি তাহলে এখন কোনটা পড়তে পারি? পুরানটাই পড়বা, এটা সেকেন্ড হ্যান্ড কিনে নিবা, নীলক্ষেত থেকে পাবা তুমি অ্যাভেলেবেল। মনীষ চৌধুরী যেটা বলছেন? মনে হচ্ছে 2 বছর আগের যেটা। তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো স্যার থাকবে। আর কোনো রংপুর প্রশ্ন কবে থাকলে আসতে আমার জন্য পারেন লিখে স্যার? দিলাম। কি হবে? আগামীতে রংপুর কবে আসতে পারেন স্যার? রংপুর আসসালামু আলাইকুম স্যার। 16, 17, 18, আর বরিশাল হলো এই বুধ বৃহস্পতি। ক্লাস স্যার কুমিল্লা আসেন। আগে যেতাম, এখনো যাই না। এখন আর কুমিল্লা যখন কনফিডেন্সের, দিনাজপুরে আসেন? হ্যাঁ দিনাজপুরে কলেজ মোড় আর কি, এই মাসে বলছিল, কিন্তু আগামী মাসে আসবো, এই মাসে আসিনি। দিনাজপুরের ওই কলেজ মোড়ের খাবারটা খুব ভালো লাগে আমার। স্যার খুলনায় আসেন? না এখন আর আসি না রে ভাই, একসময় আসছি দেখবো। স্যার কুমিল্লা লাস্ট কবে আসছেন? কুমিল্লা লাস্ট আসছি হলো 16 বা 17-তে, 16, 17 সেমিনার আছে? কনফিডেন্সের সেমিনার আছে। তো সবাই ভালো থেকো, শুভকামনা রইলো। আর আমি তার মনে গেলে ফেসবুকে পোস্ট দিই বুঝছো। তোমার ভালো থেকো তাহলে। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার। থ্যাংক ইউ।